শেষ। ত্রিপদী রাশির ভাগ এক লাইনে মিলে যায় যদি তোমরা করতে জানো। আসসালামু আলাইকুম, আমি মুনতাসির মাহমুদ ফ্রম এডিচিনেস একাডেমি। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তোমরা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছো, তোমরা জানো যে আমরা একটা সিরিজ কন্টিনিউ করতেছি অ্যালজেব্রা জিরো টু অ্যাডভান্স নামে। তো যেখানে আমরা বীজগণিতের একদম শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং যোগের বেসিক, গুণের বেসিক, এগুলো নিয়ে আলোচনা করে আমরা এ পর্যন্ত পৌঁছেছি। আজকে আমরা আলোচনা করব বীজগণিতের ভাগ নিয়ে। তো তোমরা যারা ম্যাথ নিয়ে ভয় পাও, তোমাদের মূল্যবান জীবন থেকে যদি 3 থেকে 4টা ঘন্টা বের করে তোমরা যদি এই সিরিজের পেছনে ইনভেস্ট করতে পারো, আমি এতটুক আশ্বস্ত করতে পারি যে তোমাদের আর যাই হোক অন্ততপক্ষে বীজগণিত নিয়ে জীবনে কোনোদিন সমস্যা হবে না। তো আজকে যারা ক্লাস করতে আসছো, তোমাদের যদি বীজগণিতের যোগ, বিয়োগ এবং গুণে যদি সমস্যা থাকে, তাহলে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে তোমরা প্রথমে সেই ক্লাসগুলো করে আসো, দেন হচ্ছে এইটা কন্টিনিউ করো। নয়তো পাটিগণিতের যোগ বিয়োগ না জানলে যেমন গুণ ভাগ করা সম্ভব না, ঠিক একইভাবে বীজগণিতের যোগ বিয়োগ গুণ যদি না পারো, তাহলে কোনোভাবেই ভাগ বোঝা সম্ভব না। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম স্লাইডে আছে হচ্ছে 9r² দিয়ে 45 কে ভাগ। তো আমরা ভাগের বেসিকটা একটু আগে জানবো। আমরা বীজগণিত বাদ দিয়ে আপাতত পাটিগণিতের উদাহরণ দিয়ে একটু করে দেখি। আমরা পাটিগণিতে ভাগ করার সময় জিনিসটা কিভাবে করি। তো আমি এখানে যদি একটা অঙ্ক লিখি, 4 দিয়ে যদি আমি 16 বা 124 কে যদি ভাগ করার চেষ্টা করি, দেখো তো এখানে কি জিনিসটা হয়। আমরা জানি যে এখানে 4 এটা হচ্ছে ভাজক এবং মাঝখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে ভাজ্য। ঠিক একই কনসেপ্ট হচ্ছে আমাদের বীজগণিতের ভাগের ক্ষেত্রেও। তো আমি এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এই জিনিসটা সলভ করার ক্ষেত্রে কি করি, আমরা দেখি যে প্রথমে এক সংখ্যার মধ্যে ভাগ যায় কিনা, এরপরে দুই সংখ্যার মধ্যে, এক সংখ্যার মধ্যে যদি ভাগ না যায় তাহলে দুই সংখ্যার মধ্যে ভাগ দেওয়ার চেষ্টা করি। তো আমরা কিভাবে করি এটা দেখো তো, 4 কয়বার যাবে? 3 বার। সো এখানে আমরা 3টা লিখি ভাগফলের এইখানে, এবং এইখানে মোস্ট ইম্পর্টেন্ট আমি যেই জিনিসটার জন্য আমি এক্সপ্লেন করতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে কি লিখি। এখানে হচ্ছে আমরা 12 জিনিসটা কোত্থেকে আসছে বলো তো? 12 জিনিসটা আসছে হচ্ছে এই যে ভাগফল আর ভাজকটা গুণ করার পরে যে জিনিসটা আসছে, আমরা সেটা হচ্ছে এই জায়গাতে বসাই। দেখো তো, 3 আর 4 গুণ করার পরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমাদের এই যে ভাজ্যের নিচে বসে। এই যে দেখো তো, এটা এখানে বসে। তো এখানে হচ্ছে 0। সো এখানে আমরা 4টা নামাবো। 4 নিচে নামানোর পরে এখানে একবার যাবে 4। তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। এখানে 3 দিয়ে আমাদের 235 কে ভাগ দিতে হবে। এখানে 3টা হচ্ছে ভাজক এবং 235টা হচ্ছে ভাজ্য। তো এখানে আমরা প্রথমে দেখবো যে 2 এর মধ্যে ভাগ যায় কিনা। 2 এর মধ্যে যেহেতু ভাগ যাবে না, আমরা দুই সংখ্যার মধ্যে 23 এর মধ্যে ভাগ দেওয়ার চেষ্টা করব। তো কয়বার যাবে? 318, 318, 3 7 21, 3 8 24। তো 3 8 24, তাহলে আমাদের হচ্ছে 7বার যাবে, 3 7 21। এভাবেই তো করি। তো এইখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এইটা। এখানে কোন জিনিসটা বসতেছে? এখানে বসতেছে হচ্ছে এই যে এই দুইটার গুণফল। ঠিক আছে, আমাদের কিন্তু এই জিনিসটাই কাজে লাগবে বীজগণিতের ভাগ করার ক্ষেত্রে। এই যে 7 আর 3 এর গুণফল যেটা, সেটাই হচ্ছে এখানে বসে 3 7 21। আমরা 21টা কই পাইছি? 21টা হচ্ছে এইটা আর এইটা। ভাগফল দেখো, আবার দেখো, ভাগফল এবং ভাজক এই দুইটা জিনিস গুণ করে হচ্ছে আমরা এই যে মাঝখানের 21টা পাইছি। তো বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে হচ্ছে 2, এবং এদিকে যদি আমরা 5, এটা যদি আমরা নিচে নামাই, তাহলে আবার হচ্ছে কয়বার যাবে? 3 6 18, 3 7 21, 3 8 24। সো 8 বার যাবে। এইখানে 8 আর এই যে 3 গুণ করে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে এখানেও বসবে, 3 8 24। এরপর ভাগশেষ থাকবে 1। আশা করি যে তোমরা এই জিনিসগুলো পারো এবং এই জিনিসটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো। এটুকু যদি বুঝতে পারো, তাহলে আমাদের বীজগণিতের ভাগের যাত্রাটা অনেকাংশেই ইজি হয়ে যাবে। দেখো তাইলে আমরা বীজগণিতের ভাগটা কিভাবে করব। আমাদের এখানে ভাজক আছে হচ্ছে 9a² এবং এখানে ভাজ্য আছে হচ্ছে 45a⁴। 9a² দিয়ে এই জিনিসটাকে ভাগ দিতে গেলে আমাদের এখানে টার্গেট থাকবে সব সময় প্রথম পদ মেলানো। তোমরা যদি পদ কি এটা না জানো, তাহলে তোমরা পূর্বের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। এই জন্যই বলছিলাম যে পূর্বের ক্লাসগুলো দেখার জন্য। তো পদ হচ্ছে, আমি একটু করে ইন্ট্রোডিউস করিয়ে দিই। পদ জিনিসটা হচ্ছে বীজগাণিতিক রাশিতে যে জিনিসগুলো যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে সংযুক্ত থাকে, এগুলাকে হচ্ছে আমরা পদ নামে অভিহিত করে থাকি। তো আমাদের দুই পদ, এখানে যদিও একটা পদ, আমাদের সামনে যেই আমরা ভাগগুলা করবো সেখানে 2টা 3টা পদ পর্যন্ত চলে আসবে। তিন পদী একটা রাশিকে 3টা পদ দিয়ে ভাগ দেওয়া লাগবে। তো ওইখানে আমাদের মেইন টার্গেটটা থাকবে প্রথম পদটা মেলানো। বাকিগুলা যেখানে যাবে যাক, আমার টার্গেট থাকবে প্রথম পদটা মেলানো। তো এইখানে দেখো,
আমাদের ফার্স্টে সংখ্যাটা মিলাইতে হবে। দেখো তো আমাদের এই যে নিচে হচ্ছে 45 মেলানোর জন্য, অর্থাৎ এই যে এই 45টা মেলানোর জন্য আমাদের 9 কে কত দেয়া গুণ করতে হবে? 9 কে কত দেয়া গুণ করলে হচ্ছে 45 হয়? আমরা জানি 5 নং 45। সো এইখানে আমাদের ভাগফলের জায়গায় আমরা সংখ্যাটা মেলানোর জন্য আমাদের কি লাগবে? এটা 5 লাগবে, তাই না? ওকে। এরপর এখানে a স্কয়ার অর্থাৎ দুইটা a আছে, কিন্তু আমাদের ভাজ্যে আছে হচ্ছে 4টা a। তো 4টা a মিলানোর জন্য আমাদের আরো কয়টা a লাগবে এডিশনাল? আমাদের আরো 2টা a লাগবে। তো আমরা এখানে হচ্ছে ভাগফলের জায়গায় 2টা a দিয়ে দিব। অর্থাৎ ভাজক ভাজকে যে জিনিসটা লেগ থাকবে, ভাজকে যে জিনিসটা কমতি থাকবে ভাজ্যের চেয়ে, আমরা সেটা হচ্ছে ভাগফলে পূরণ করে দিয়ে ভাজকটা মিলানোর চেষ্টা করব। তো দেখো তোমরা এখন আমাদের এখানে নিচে কি বসবে? দেখো তো আমাদের এখানে যে 45 এর পাওয়ার 4 এর নিচে কি বসাবো? আমরা একটু আগে যেই পাটিগণিত উদাহরণগুলো দেখেছিলাম সেখানে আমরা দেখছি যে এই জায়গাতে কি বসানো হয়? এই জায়গাতে হচ্ছে ভাজক আর ভাগফল গুণ করে যেটা আসে সেটাই হচ্ছে এই জায়গায় বসানো হয়, তাই না? তাহলে এবার আমরা গুণটা সেরে ফেলি। দেখো তো ভাগফলে আমাদের সংখ্যা কত আছে? আমরা জানি যে গুণের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে চিহ্নের গুণ হয়, এরপরে সংখ্যার গুণ হয় এবং এরপরে হচ্ছে চলকের গুণ হয়। তো আমরা যেহেতু এখানে ওর সামনেও চিহ্ন আছে প্লাস এবং ওর সামনেও চিহ্ন আছে প্লাস ভাগফলের সামনে, সো প্লাস আর প্লাস আমাদের চিহ্নটাও হবে প্লাস, এবং আমরা এটাও জানি যে শুরুতে প্লাস থাকলে দিতে হয় না। তাহলে আমরা এই দুইটা জিনিস ভাজক আর ভাগফল গুণ করলে আমাদের দেখো তো কি আসে? আমাদের ভাজকে আছে হচ্ছে 9 এবং ভাগফল আছে হচ্ছে 5। সো 5 নং কত আসে? 5 নং আসে হচ্ছে 45। তো আমরা এই জিনিসটা এখানে বসাবো। এন্ড এখানে ভাগফলে আছে হচ্ছে 2টা a এবং তোমার ভাজকে আছে হচ্ছে 2টা a। সো 2টা a আর 2টা a গুণ করলে কয়টা a হয়? 4টা a। এটাকে আমরা লিখি a টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা ভাগ করার ক্ষেত্রে পাটিগণিতে কি করি? একটা নিচে একটা লেখার পরে এরপর একটা থেকে একটা বিয়োগ করি। ঠিক এখানেও সেম কনসেপ্ট, আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো তো এখানে 45 তে 45 গেলে শূন্য থাকে, a টু দি পাওয়ার 4 থেকে a টু দি পাওয়ার 4 গেলে শূন্য থাকে। এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। এন্ড আমাদের ভাগফল কত? আমাদের ভাগফল হচ্ছে প্লাস 5 a স্কয়ার। এটা হচ্ছে আমাদের ভাগফল। আশা করি তোমরা বুঝছো। যদি না বুঝে থাকো পরের অঙ্কগুলো কন্টিনিউ করতে থাকো। ইনশাল্লাহ ক্লাস শেষ হওয়ার আগে তোমরা এমন ভাবে জিনিসটা বুঝবা যে তোমরা তোমাদের সহপাঠী অথবা তোমাদের ছোট ভাই বোন থাকলে তাদেরকে তোমরা বীজগণিতের ভাগটা বুঝাইতে পারবে ইনশাল্লাহ। এরপরে স্লাইডে আছে দেখো, ওর সামনে ভাজকের সামনে পিছনে মানে হচ্ছে চিহ্নটা প্লাস আছে। এখন দেখো আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে পদটা মেলানো, প্রথম পদটা মেলানো। তো এইখানে আছে দেখো 24, ঠিক আছে, কিন্তু আমাদের ভাজকে আছে হচ্ছে 3। এর আগে হচ্ছে আমাদের আবার চিহ্ন মিলাইতে হবে। দেখো চিহ্নটা হচ্ছে গুণ করে বসাবা, অর্থাৎ এখানে যেই প্লাস চিহ্নটা আছে না, প্লাস তুমি যদি এখানে প্লাস বসাও, দেখো আমি তোমাদের মাথায় যেটা আসার কথা সেটাই করি আগে। দেখো এখানে তোমরা যদি প্লাস বসাই দাও, হ্যাঁ, ধরো আমি প্লাস দিয়ে করতেছি ফার্স্টে, তোমরা যদি প্লাস বসাই দাও তো এখানে কত হচ্ছে? 3 8 24। সো এখানে ভাগফলের জায়গা বসাইতে হবে আমাদের 8। এবং ভাজকে তোমার আছে এ 2টা, কিন্তু এখানে আছে এ 5টা। তাহলে তোমার এর পদটা মিলাইতে গেলে, এই জিনিসটা মিলাইতে গেলে তোমার আরো কয়টা এ ঘাটতি আছে? এ ঘাটতি আছে হচ্ছে 3টা। তো তোমার এখানে 3টা এ দেওয়া লাগবে ভাগফলের এখানে। এখন দেখো তুমি যখন এটা গুণ করে, অর্থাৎ এই যে ভাজক আর ভাগফল গুণ করে যখন এখানে লিখতে যাবা ভাজকের নিচে, ভাজ্যের নিচে, তখন কি জিনিস হবে? আমরা জানি প্রথমে চিহ্নের গুণ হয়। সো এইখানে ভাগফলের এখানে আছে চিহ্ন হচ্ছে প্লাস এবং ভাজকের চিহ্ন আছে প্লাস। তো প্লাস প্লাসে গুণ করলে হবে প্লাস, ঠিক আছে? যে জিনিসটা মোটেও করা যাবে না, কারণ মাইনাস এ টু দি পাওয়ার 5 থেকে প্লাস এ টু দি পাওয়ার 5 বিয়োগ করলে আসলে জিনিসটা উল্টা হবে। তুমি যদি এটা যোগ বিয়োগ করে দেখো তাহলে এটা আসবে মাইনাস 48 এ টু দি পাওয়ার 5, যেটা আমাদের দরকার নাই। আমরা জাস্ট প্রথম পদটা মিলানোর চেষ্টা করব, একটা থেকে একটা বিয়োগ দিয়ে আমাদের টার্গেট থাকবে শূন্য নিয়ে আসা। এটার কারণেই আমাদের এখানে ভাজকে যেই পদটা আছে ঠিক সেম পদটা বানানো লাগবে। ঠিক সেম পদ বানানো লাগলে এখানে কি চিহ্ন প্লাস দিলে চলবে? অবশ্যই না, এখানে চিহ্ন প্লাস দিলে চলবে না। এখানে আমাদের চিহ্ন দিতে হবে মাইনাস, যেহেতু প্লাসে আর মাইনাসে গুণ করে মাইনাস হয়, তো আমরা এখানে চিহ্ন দিব মাইনাস। ভাজকের চিহ্ন তো তুমি আর চেঞ্জ করতে পারবে না, ভাজক তো আর তোমার হাতে নাই, কিন্তু ভাগফলটা তুমি মডিফাই করতে পারো, ভাগফলটা তোমার হাতে, তোমার স্বাধীনতা। তো এখানে আমাদের চিহ্নটা নিতে হবে মাইনাস। তোমরা আরেকটু করলে জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝবা। তো এখানে আমরা এই জিনিসটা করার পরে ভাগফলটা বসানোর পরে আমরা ভাজ্যের নিচে বসাবো এই দুইটা গুণ করে, ভাজক
আর ভাগফল গুণ করে বসাবো। ভাজকের চিহ্ন হচ্ছে প্লাস আর ভাগফলের চিহ্ন হচ্ছে মাইনাস। সো প্লাস আর মাইনাসে গুণ হয়ে এখানে চিহ্নটা বসবে মাইনাস। এরপর সংখ্যার গুণ 3 আর 8 গুণ করলে 3 8 24 হবে। এন্ড এখানে আছে 2টা এবং এখানে আছে 3টা। তাহলে আমাদের হবে কয়টা গুণ করার পরে? হবে 5 টু দি পাওয়ার 5। দেখো তো তাইলে -24 টু দি পাওয়ার 4 থেকে যদি -24 টু দি পাওয়ার 5 চলে যায়, তাহলে আর কি জিনিসটা থাকে? তাহলে আর কিছুই থাকে না, শূন্য থাকে। দ্যাটস ইট। আমাদের ভাগফল হচ্ছে এইটুকু -a³। এরপরে দেখো ভাজকের চিহ্ন আছে মাইনাস এবং ভাজ্যের সামনে কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে, তাই না? এখন চিহ্নটা মিলাইতে গেলে দেখো তো আমাদের ভাগফলে কি চিহ্নটা নেওয়া লাগবে। এখানে যেহেতু মাইনাস আছে ভাজকের চিহ্ন, আমরা যদি এখানে প্লাস নেই তাহলে এই যে প্লাস আর এই মাইনাসের গুণ হইয়া এখানে বসবে মাইনাস, যেটা মোটেও করা যাবে না। সো আমাদের চিহ্নটা মিলাইতে গেলে আমাদের কি চিহ্ন নেওয়া লাগবে? আমাদের ভাগফলে চিহ্ন নেওয়া লাগবে প্লাস। ঠিক আছে? তো মাইনাসে আর মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস হয়, তো আমাদের এখানে কাঙ্ক্ষিত চিহ্নটা এখানে অ্যাচিভ করা যাবে। তো এইভাবে করে তোমরা হচ্ছে চিহ্নটা একটু ক্যালকুলেট করে বসাবা। সংখ্যা মিলাইতে গেলে আমাদের কি লাগবে? আমাদের ভাজ্যে আছে হচ্ছে 30 এবং ভাজকে আছে হচ্ছে 6। তো আমাদের সংখ্যাটা মিলাইতে গেলে হচ্ছে আমাদের 5 লাগবে, যেহেতু 5 6 30 হয়। তো 5। এরপরে দেখো তো এখানে কয়টা আছে? এখানে আছে হচ্ছে 2টা আর ভাজ্যে আছে হচ্ছে 4টা। তাহলে আমাদের জিনিসটা মিলাইতে গেলে আমাদের কয়টা লাগবে? আরো আমাদের হচ্ছে 2টা ঘাটতি আছে, সো আমাদের স্কয়ার লাগবে। এন্ড এখানে আছে হচ্ছে x আর এখানে আছে হচ্ছে x³। তো x লাগবে হচ্ছে 3টা, আছে হচ্ছে একটা, তাহলে ঘাটতি কয়টা? ঘাটতি হচ্ছে আরো 2টা। তো আমাদের ভাগফলের এখানে আরো 2টা x দিয়ে দেওয়া লাগবে। এরপরে আমরা যদি এই যে ভাগফল আর যদি ভাজকটা গুণ করে যদি ভাজ্যের নিচে বসাই, তাহলে দেখো তো জিনিসটা কি হচ্ছে। মাইনাস আর মাইনাসে হচ্ছে চিহ্নটা প্লাস হবে। 6 আর 5 গুণ করলে হচ্ছে এখানে চিহ্নটা এই সংখ্যাটা হবে 30 এবং এখানে আছে 2টা, এখানে ভাগফলে আছে 2টা। তাহলে হবে কয়টা? হবে 4টা। এন্ড এখানে ভাজকে আছে x একটা এবং ভাগফলে আছে 2টা, x গুণ হয়ে হবে 3টা, x³। তাহলে দেখো তো যে জিনিস থেকে ওই জিনিস যদি বিয়োগ যায়, 30 টাকা ছিল তোমার, 30 টাকা চলে গেছে, কি থাকবে? আর 0। তাহলে আমাদের এখানে উত্তরটা হচ্ছে -5a²x²। এরপরে দেখো আমাদের ভাজকের চিহ্ন কিছু নাই মানে প্লাস আছে, তো আমাদের ভাগফলে চিহ্নটা কি বসবে? আমাদের এই যে প্লাস আর ভাজকের চিহ্ন গুণ করে মাইনাস, তো আমরা এখানে ভাগফলে চিহ্নটা বসবে মাইনাস। কেমন? তাহলে আমাদের এখানে ভাগফলের চিহ্নটা আমরা মাইনাস বসাইলাম। এরপর আমাদের যদি সংখ্যাটা মিলাইতে বলে, সংখ্যাটা মিলাইতে হলে আমাদের কি লাগবে? সংখ্যাটা মিলাইতে গেলে আমাদের 28 মিলাইতে গেলে কত? 4 6 24, 4 7 28। সো এখানে আমাদের লাগবে হচ্ছে 7 এবং x ঘাটতি আছে কয়টা? x ঘাটতি আছে 3টা, আমাদের x লাগবে 3টা। y এর ঘাটতি আছে কয়টা? y ভাজকে আছে দেখো 2টা এবং লাগতেছে আমাদের 3টা, সো y এর ঘাটতি হচ্ছে একটা, y একটা দিয়ে দিবা ভাগফলে। এবং z লাগতেছে 2টা আর আছে হচ্ছে আমাদের সাপ্লাই আছে একটা, তাহলে z দিতে হবে একটা। এবার তাহলে আমাদের গুণ করে বসাই দেওয়ার পালা। আমাদের এখানে ভাগফলে চিহ্ন হচ্ছে মাইনাস এবং ভাজকে চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে 2টা চিহ্ন যদি গুণ করি প্লাস আর মাইনাসের চিহ্ন হবে মাইনাস। যদি সংখ্যা গুণ করি 4 7 28। এরপর x যদি ভাগফলে এখানে আছে 3টা এবং এখানে আছে একটা, গুণ করলে x হবে 4টা, 4টা x গুণ করলে আমরা জানি x টু দি পাওয়ার 4 হয়। যদি গুণের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই ফার্স্টে গুণটা খুব ভালোভাবে পারা লাগবে ভাগ পারার জন্য। এরপর এখানে y আছে একটা আর ভাজকে আছে 2টা, y হবে 3টা। z এখানে আছে একটা, এখানে আছে একটা, তো z হবে 2টা, z²। তো 28 টাকা ছিল, 28 টাকা পাইতো, তুমি 28 টাকা দিছো, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি চিহ্নটা চেঞ্জ হয়। তো এখানে যদি মাইনাসটা চিহ্ন যদি চেঞ্জ করে দিই আমরা হয় প্লাস, তাহলে এটা জিনিসটা কি হয়? 28 টাকা পাইতো, তুমি 28 টাকা দিয়ে দিছো, তো আর কিছু না, শূন্য থাকে। এবার দেখো এখানে ভাজকের চিহ্ন মাইনাস, ভাজ্যের চিহ্ন হচ্ছে মাইনাস, তো দুটোটা গুণ করে আমাদের ভাগফলের চিহ্ন বসাবো আমরা প্লাস। তাহলে আমাদের ভাগফলের চিহ্ন প্লাস বসাইলাম আমরা। এরপর হচ্ছে চিহ্ন মিলানোর পর আমাদের কি মিলাইতে হবে? চিহ্ন মিলানোর পর আমাদের হচ্ছে সংখ্যা মিলাইতে হবে। সংখ্যা এখানে আছে 4 আর এখানে আছে 36, তাহলে 36 মিলানোর জন্য 4 এর সাথে কত গুণ করতে হবে?
4 এর নামাতা গোনো, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, অর্থাৎ 9। একদম ইজি। তাহলে আমাদের এ লাগতেছে কয়টা? এ লাগতেছে 3টা, কিন্তু আমাদের ভাজকে এ আছে একটা, আমাদের এ আরো কয়টা লাগবে? এ লাগবে 2টা। এন্ড এখানে দেখো ওয়াই, ওয়াই আছে হচ্ছে কয়টা? একটা, এবং আমাদের ওয়াই লাগতেছে 2টা। সো আমাদের এখানে ওয়াই দিব কয়টা? ওয়াই দিব হচ্ছে একটা। এবং আমাদের জেড লাগতেছে 3টা, কিন্তু আমাদের আছে একটা, তাহলে জেড লাগবে কয়টা? আরো জেড লাগতেছে হচ্ছে 2টা। তো এখানে স্কয়ার পরে ওয়াই বসাইছে, এখানে আবার স্কয়ার পরে জেড আছে, এটা কোনো সমস্যা না। গুণের ক্ষেত্রে হচ্ছে যদি চিহ্নগুলা বা পদগুলা যদি এলোমেলো থাকে তাহলে কোনো সমস্যা না, কারণ 3 গুণ 2 যেমন 6, আর 2 গুণ 3 হচ্ছে 6, এখানে মানের কোনো চেঞ্জেস আসে না। তো দেখো আমাদের এবার গুণ করে বসানোর পালা। মাইনাসে আর প্লাসে চিহ্ন গুণ হয়ে বসবে মাইনাস 4 নং 36, এরপর এ ভাগফলে আছে 2টা এবং ভাজকে আছে একটা, এ বসবে 3টা। ওয়াই আমাদের, আচ্ছা এখানে যেহেতু জেড আছে আমরা জেডটাই গুণ করে বসাই। আমাদের এখানে জেড আছে হচ্ছে 2টা, আর ভাজকে আছে একটা, গুণ করে জেড হবে 3টা। আর ওয়াই, ওয়াই হচ্ছে আমাদের ভাজকে আছে একটা এবং আমাদের ভাগফলে আছে একটা, তো ওয়াই গুণ করে হবে 2টা। এটাও হচ্ছে 0। 36 টাকা পাইতো, তুমি 36 টাকা দিছো, বিয়োগ করলে হয় 0। এরপর আমাদের চিহ্নটা মিলাইতে গেলে কি করতে হবে? আমাদের চিহ্ন মিলাইতে গেলে হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে, এখানেও কি আছে? মাইনাস। সো দুটোটা গুণ করে এখানে চিহ্নটা বসবে কি? এখানে চিহ্নটা বসবে প্লাস। এবার সংখ্যা মিলাইতে গেলে আমাদের কত লাগবে? 2 এর সাথে কত গুণ করলে হচ্ছে 22 হয়? 2 এর সাথে আমরা জানি 11 গুণ করলে 22 হয়। এরপর এক্স আমাদের লাগতেছে 3টা, কিন্তু আছে একটা, তাহলে এক্স দিতে হবে এখানে কয়টা? ভাগফলে এক্স দিতে হবে 2টা। ওয়াই লাগতেছে 2টা, কিন্তু সাপ্লাই আছে আমাদের একটা ভাজকে, তাহলে আমাদের ওয়াই লাগবে হচ্ছে একটা। এন্ড জেড, জেড একটাই লাগতেছে, দেখো ভাজছে জেড ডিমান্ড আছে একটা, এবং আমাদের সাপ্লাইও আছে একটা, ভাজকে অলরেডি একটা জেড দেওয়াই আছে, তাহলে কি আমাদের ভাগফলে আর জেড অ্যাড করতে হবে? করতে হবে না। তো এখন হচ্ছে আমরা গুণ করে দিব। গুণ করলে দেখো তো চিহ্নটা গুণ করলে কি হয়? ভাগফলের চিহ্ন হচ্ছে প্লাস আর ভাজকের চিহ্ন হচ্ছে মাইনাস। প্লাস আর মাইনাস গুণ করলে এখানে চিহ্ন হবে মাইনাস। সংখ্যার গুণ 2 আর 11 গুণ করলে হচ্ছে 11 দুগুণ 22। এরপর এক্স আছে 2টা আমাদের ভাগফলে, আর ভাজকে এক্স আছে হচ্ছে একটা, সো এক্স গুণ হয়ে হবে 3টা। ওয়াই আমাদের ভাগফলে একটা এবং আমাদের ভাজকে একটা, গুণ হয়ে 2টা। জেড আমাদের ভাগফলে কোনো জেড নাই এবং আমাদের ভাজকে জেড আছে একটা, সো একটা এটাই বসবে। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্নটা চেঞ্জ হবে। দেখো 22 টাকা নিয়ে গেছো, 22 টাকা খরচ করে ফেলছো, বিয়োগ করলে 0। এখানে দুটোটা চিহ্ন হচ্ছে প্লাস। ও এখানে হচ্ছে দেখো পদ 2টা, তাহলে আমরা শুরুতে বলছিলাম যে আমাদের প্রথম পদটা মিলে দিতে হবে, তাই না? তো আমাদের প্রথম পদটা মিলানোর জন্য আমাদের টার্গেট থাকবে এই যে a স্কয়ার b স্কয়ার যেটা আছে এটা দিয়ে আমরা 3a কিউব b স্কয়ার এইটাকে মিলাবো। শুধু পরের পদ নিয়ে আমাদের চিন্তা করার কিছুই নাই, এটা অটোমেটিক মিলে যাবে। তাহলে আমাদের প্রথম পদের চিহ্ন আছে প্লাস, ভাজক চিহ্ন আছে প্লাস, তাহলে আমাদের চিহ্নটা গুণ হয়ে ভাগফলে চিহ্ন বসবে প্লাস। শুরুতে প্লাস থাকলে দেওয়া লাগে না, সেজন্য আমরা দিব না। দেখো এবার এখানে সংখ্যা মিলাইতে গেলে কত লাগবে? আমরা জানি যে কোনো কিছু না থাকা মানে সংখ্যা 1 থাকা। সো 1 আর 3 আমাদের কত লাগবে? আমাদের ভাগফলে সংখ্যা লাগবে হচ্ছে 3। 3 আর 1 গুণ করে 3 হবে। আমাদের এ লাগতেছে কয়টা? এ লাগতেছে হচ্ছে 3টা, কিন্তু আমাদের ভাজকে এ আছে 2টা। তাহলে আমাদের এ বসাইতে হবে কয়টা এখানে ভাগফলে? আমাদের এ বসাইতে হবে একটা। এরপর বি, বি দেখো তো বি এর ডিমান্ড আছে ভাজ্যে বি এর ডিমান্ড আছে 2টা এবং ভাজকে বি আছে 2টা, তাহলে বি কি আর দেওয়া লাগবে? লাগবে না। এবার আমরা গুণ করে বসাবো। দেখো তো চিহ্নের গুণ করলে প্লাস হয়, 3 আর 1 এ গুণ করলে হচ্ছে 3 হয়। এখানে আছে একটা এবং আমাদের ভাজকে আছে 2টা, সো গুণ করলে হয় আমাদের 3টা, এবং বি আছে 2টা এখানে, কিন্তু আমাদের ভাগফলে কোনো বি নাই, তো বি যে 2টা আছে এই 2টাই বসে যাবে। এবার হচ্ছে আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়, তো এখানে প্লাস আছে, এটা চিহ্ন মাইনাস হবে। তাহলে 3a কিউব b স্কয়ার থেকে 3a কিউব b স্কয়ার গেলে আর কিছুই থাকে না, এখানে আমাদের থাকবে
তাহলে আমরা ওই যে পাটিগণিতের ভাগে যেভাবে করে উপরের থেকে পদগুলো নামাইতাম নিচে, ঠিক সেম ভাবে এটা এখানে লিখবো। ওকে, এবার দেখো তো আমাদের পদ আছে মাত্র একটাই, -2a²b³ এটা। এখন আমাদের এটা মিলাইতে হবে। এটা মিলানোর জন্য দেখো তো আমাদের কি লাগবে, আমাদের যেহেতু ভাজ্যে চিহ্ন আছে মাইনাস, কিন্তু আমাদের ভাজকে চিহ্ন আছে প্লাস, তাহলে আমাদের ভাগফলে চিহ্ন লাগবে কি, প্লাসে আর মাইনাসে গুণ করে আমাদের চিহ্ন লাগবে মাইনাস। এরপর আমাদের সংখ্যা মিলাইতে হবে। আমাদের ভাজকে আছে 1, তাহলে 1 এর সাথে কত গুণ করলে হচ্ছে 2 হবে, 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2 হবে। তো এখানে আমাদের ভাগফলে সংখ্যা নেওয়া লাগবে 2। এরপর আমাদের ভাজকে এ আছে 2টা এবং আমাদের ভাজ্যে লাগতেছেও 2টা, তাহলে এ দেওয়ার আর দরকার নাই। বি আছে 2টা এবং আমাদের ভাজ্যে বি লাগতেছে 3টা, তাহলে আমাদের বি ফিল আপ করতে হবে, ঘাটতি পূরণ করতে হবে কয়টা দিয়ে, একটা বি লাগবে। এবার দেখো তো, এবার আমরা কি, আমরা এই পদটার না কাজ করতেছি, এই যে এইটা দ্বিতীয় পদটা, তাহলে আমরা এই যে দ্বিতীয় পদটা আছে এটা দিয়ে হচ্ছে ভাজককে গুণ করে যেটা আসে সেটা হচ্ছে এখানে বসাবো। আশা করি যে বুঝতে পারছো জিনিসটা। তাহলে আমরা গুণটা করে ফেলি। গুণটা যদি করি তাহলে দেখো আমাদের ভাগফলের চিহ্ন আছে মাইনাস এবং ভাজকের চিহ্ন আছে প্লাস, প্লাস আর মাইনাসে গুণ করলে এখানে বসবে মাইনাস। আমাদের এখানে সংখ্যা আছে 2 আর এখানে সংখ্যা আছে হচ্ছে 1, সো 2 একে 2। এখানে আমাদের ভাজকে এ আছে 2টা, কিন্তু আমাদের ভাগফলে কোনো এ নাই, তো আমাদের এ বসবে 2টা। আমাদের এখানে ভাজকে আছে হচ্ছে 2টা বি, আর এখানে বি আছে, ভাগফলে বি আছে একটা, গুণ করলে b³ হবে। তো চিহ্ন যদি আমরা চেঞ্জ করি, 2 টাকা নিয়ে গেছো, 2 টাকা খাইছো, কিছু নাই। তো দুই তো এটা হচ্ছে দুই পদের ভাগ, এক দুই পদী রাশিকে এক পদী রাশি দেওয়া ভাগ। আশা করছি বুঝতে পারছো। আমরা সামনে আরো দুই পদী রাশিকে দুই পদী রাশি দিয়ে ভাগ দিব, তিন পদী রাশিকে তিন পদী রাশি দিয়ে ভাগ দিব। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমরা একটা লং ভিডিও অথবা তোমাদের সমস্যাটা যদি খুব ছোট হয় তাহলে একটা শর্ট ভিডিও দিয়ে তোমাদের কনফিউশন গুলো সলভ করার চেষ্টা করব। তোমরা যদি না বুঝো, আমরা আছি তোমাদের সেবা করার জন্য, তোমরা বলবা আর আমরা তোমাদের সমস্যাটা যথাসম্ভব আমাদের সাধ্যমতো সলভ করার চেষ্টা করব। এরপরে দেখো আবার একটা দ্বিপদী রাশি, চিহ্ন কিছু নাই মানে ভাজকের সামনে প্লাস আছে, আর ভাজ্যের সামনে কিছু নাই মানে প্রথম পদের সামনে প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাসে গুণ করলে আমাদের ভাগফলের চিহ্ন হবে প্লাস। তাহলে আমাদের চিহ্ন নিয়ে টেনশন করার কিছু নাই। অক্ষরের আগে আমাদের কি মিলাইতে হবে, আমাদের হচ্ছে সংখ্যা মিলাইতে হবে। সংখ্যা মিলানোর জন্য 9 এর সাথে কত গুণ করলে হচ্ছে 36 হয় বলতো, 4 নং 36। তাহলে এখানে আমাদের সংখ্যা লাগবে 4। এরপরে এক্স মিলাইতে গেলে আমাদের কয়টা এক্স লাগবে, এক্স ভাজকে আছে একটা কিন্তু ভাজ্যে লাগতেছে কয়টা, 4টা, তাহলে আমাদের এক্স এর ঘাটতি আছে 3টা, এক্স এর যে 3টা ঘাটতি আছে সেগুলো দিয়ে দিলাম ভাগফলে। এরপর ওয়াই আছে একটা কিন্তু লাগতেছে কয়টা, 3টা, তাহলে আমাদের ওয়াই এখানে দিতে হবে কয়টা, আরো 2টা, যেগুলো ঘাটতি আছে এগুলো দিয়ে দিবা। তাহলে আমাদের প্রথম পদ মিলানো শেষ। এবার আমরা দুটোটা গুণ করে ভাজ্যের নিচে বসাই দিব, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, তাহলে আমাদের চিহ্ন বসাইতে হচ্ছে না আর। 4 নং 36, তাহলে গুণ করে 36 আসে। এক্স দেখো তো আমাদের ভাজকে আছে একটা এবং আমাদের ভাগফলে আছে 3টা, তাহলে গুণ করলে এক্স হবে 4টা। এরপর y³ মিলাইতে গেলে দেখো আমাদের এখানে ভাগফলে আছে y 2টা এবং এটা কি ভাজক, ভাজকে y আছে একটা, তো গুণ করলে আমাদের y হয় 3টা। এবার আমাদের বিয়োগ করার পালা। চিহ্ন যদি চেঞ্জ করে দেই তাহলে 36 টাকা থেকে 36 টাকা গেছে, 0 থাকবে। এন্ড এই পদটা হচ্ছে আমাদের নিচে নামাইতে হবে। এটা কি ছিল, +9x⁵y²। তাহলে আমাদের এখানে চিহ্ন মিলাইতে গেলে হচ্ছে প্লাস আর প্লাস, তাহলে প্লাস আর প্লাসে গুণ করলে আমাদের হবে প্লাস, তাই না? এখানে আমরা চিহ্নটা প্লাস দিলাম। এবার যদি তোমরা সংখ্যাটা মিলাইতে যাও তাহলে দেখো তো 9 এর সাথে কত গুণ করলে 9 হয়, 9 এর সাথে 1 গুণ করলে 9 হয়, কেমন? কিন্তু আমরা জানি সংখ্যা 1 থাকলে এটা দেওয়া লাগে না, তাহলে আমরা একটা দিব না। আমাদের দেখো তো এক্স লাগতেছে কয়টা, ঘাটতি আছে কয়টা, এক্স এর ঘাটতি আছে, তোমরা দেখতে পাচ্ছ এক্স এর ঘাটতি আছে হচ্ছে 4টা, তাহলে আমরা এক্স এখানে বসাবো x⁴, এবং ওয়াই এর ঘাটতি আছে কয়টা, ওয়াই এর ঘাটতি আছে 2টা, তাহলে এখানে ওয়াই বসাবো না, ওয়াই এর ঘাটতি 2টা না, ওয়াই এর ডিমান্ডই আছে 2টা, কিন্তু আমাদের ভাজকে
একটা দেওয়াই আছে, তাহলে আমাদের ওয়াই লাগতেছে একটা। এবার তাহলে আমাদের এই যে দ্বিতীয় পদ যেটা আছে এটাকে আমরা ভাজক দিয়ে গুণ করে বসাই দিব। প্লাস আর প্লাসে চিহ্ন গুণ করলে হয় প্লাস, 9 আর সংখ্যার দিকে কিছু নাই ভাগফলে, তাইলে 1 আছে, 9 আর 1 গুণ করলে আমাদের সংখ্যা হয় 9, তাহলে আমরা এখানে 9 বসাবো। এরপর x ভাগফলে আছে 4টা এবং x ভাজকে আছে হচ্ছে একটা, দুইটাকে গুণ করলে x হয় 5টা, y হচ্ছে একটা, দুই পাশে একটা একটা করে, তো y হচ্ছে 2টা। যদি বিয়োগ করি তাহলে এটার সামনে কোনো কিছু নাই মানে প্লাস, তাহলে চিহ্ন যদি চেঞ্জ হয় 9টা থেকে 9টা গেলে শূন্য থাকে। আর আসলে ভাগের ক্লাসটা রেকর্ড করা একটু প্যারাদায়ক, কারণ হচ্ছে এখানে একসাথে অনেক কিছুই ক্যালকুলেট করতে হয়। যেমন ধরো আমার বলতে হচ্ছে যে ভাজকে আছে এতটা, ভাজ্যে লাগতেছে এতটা, এবং ভাগফলে বসাইতে হচ্ছে এতটা, ভাগফলে আছে এতটা, ভাজ্যে আছে এতটা। তো জিনিসগুলো একটু কনফিউজিং, মানে আমার বলতে একটু জড়তা হচ্ছে, যার কারণে হচ্ছে মানে একটু চ্যালেঞ্জিং আর কি। অন্য কিছু হচ্ছে এখানে মাল্টিপল থিঙ্কিং করতে হয়। আসলে এমনিতেও তোমরা বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুর দিকে যদি তাকাও তাহলে একদম সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস হচ্ছে এই যে ভাগটা। আগে তোমার এখানে যোগের কনসেপ্ট লাগবে, বিয়োগ জানতে হবে, গুণও জানতে হবে, এরপরে তাই তুমি ভাগ পারবা। এরপরে দেখো ভাজকে চিহ্ন আছে মাইনাস এবং ভাজ্যে চিহ্ন আছে প্রথম পদে প্লাস, তাহলে আমাদের চিহ্নটা মিলাইতে গেলে আমাদের চিহ্ন কত লাগবে? চিহ্ন লাগবে হচ্ছে মাইনাস। তোমরা ইতিমধ্যে আশা করি যেটা বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যেটা বলছি কমেন্ট করবা, আমরা সমাধান নিয়ে আসার চেষ্টা করব। এরপর দেখো এ এখানে দুই পাশে কোনো সংখ্যা নাই, তাহলে কি হয়? 1 আছে, তাহলে 1 কে কত দিয়ে গুণ করলে 1, তাহলে আর সংখ্যা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, যেহেতু 1 থাকলে তার দেওয়া লাগতেছে না। দেখো এবার এ আছে 3টা কিন্তু লাগতেছেও 3টা, বি আছে 3টা লাগতেছে 4টা, তাহলে বি এর ঘাটতি আছে কয়টা? জাস্ট একটা, তাহলে এই যে একটা বি এটাই দিলেই চলবে। এখন তাহলে আমরা প্রথম পদ মিলানোর চেষ্টা করব গুণ করে দিয়ে। দুই পাশে মাইনাস আছে, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, প্লাস হইলে দিতে হচ্ছে না। ডান পাশে আমাদের ভাগফলে কোনো এ কিউব নাই, এ নাই, কিন্তু ভাজকে হচ্ছে একটা এ কিউব আছে, তো এ যে 3টা আছে এই 3টাই বসাই দিব। এরপর বি এখানে আছে ভাজকে 3টা এবং বি ভাগফলে আছে একটা, বি গুণ করলে হয় 4টা, বি টু দি পাওয়ার 4। একটা থেকে একটা যদি বিয়োগ করো তাহলে কিছু নাই, শূন্য। এবার এই পদটা আমরা নিচে নামাবো, -3 a to the power 7 b to the power 7। দেখো ভাজকে চিহ্ন আছে মাইনাস এবং ভাজ্যে চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে গুণ করে আমাদের এখানে চিহ্নটা বসবে প্লাস। সংখ্যা ভাজকে কিছুই নাই কিন্তু ভাজ্যে আছে 3, তাহলে কিছু নাই মানে 1 আছে, 1 সাথে কত গুণ করলে হচ্ছে 3 হয়? 1 সাথে 3 গুণ করলে 3 হয়, 3 একে 3, তাহলে আমাদের এখানে সংখ্যা লাগবে 3। এরপর আমাদের আছে 3টা কিন্তু লাগতেছে কয়টা? 7টা, তাইলে আরো কয়টা এর ঘাটতি আছে? এর ঘাটতি আছে হচ্ছে 4টা, আমরা 4টা এ দিয়ে দিব। বি এর ঘাটতি আছে কয়টা? বি এর ঘাটতি আছে 4টা, আমরা 4টা বি দিয়ে দেব, বি টু দি পাওয়ার 4। এবার এই যে দ্বিতীয় পদটাকে দিয়ে আমরা ভাজককে গুণ করে বসাই দিব, আমাদের উত্তর মিলে যাবে। প্লাস আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস, 3 আর 1 গুণ করলে হয় 3, বি এ হচ্ছে 4টা আর 3টা গুণ করলে এ হয় 7টা এবং বিও 4টা আর 3টা গুণ করলে বি হয় 7টা। তাহলে এটা যদি বিয়োগ হচ্ছে এই জন্য চিহ্ন চেঞ্জ করব, চিহ্ন চেঞ্জ করলে 3 টাকা থেকে 3 টাকা গেলে আর কি থাকে? শূন্য। এইটুকুই। এরপর দুইটার সামনেই প্লাস আছে, অর্থাৎ প্রথম পদের সামনেও প্লাস আছে ভাজ্যের, আর ভাজকের সামনেও প্লাস আছে। তো প্লাস আর প্লাসে গুণ করলে আমাদের ভাগফলে চিহ্ন বসাইতে হবে প্লাস, শুরুতে প্লাস থাকলে আর দেওয়া লাগে না, এই জন্য দিচ্ছি না। এরপর তোমরা সংখ্যা মিলাইতে গেলে দেখো, সংখ্যা মিলাইতে গেলে 6 মিলাইতে গেলে 3 এর সাথে কয় গুণ করতে হবে? 2 গুণ করতে হবে, তাহলে 2। এরপর এর ঘাটতি আছে কয়টা দেখো তো? এর ঘাটতি আছে হচ্ছে 3টা, তো আমরা এখানে এ দিয়ে দিব 3টা। বি এর ঘাটতি আছে একটা, তো এখানে একটা বি দিয়ে দিব। তাহলে প্রথম পদ মিলে গেছে, আমরা গুণ করে বসাই দিব, প্লাস আর প্লাসে প্লাস, দিতে হচ্ছে না। 3 দুগুণ 6, এ 2টা আর 3টা গুণ করলে এ হয় 5টা, বি 3টা লাগতেছে, তাহলে আমাদের ভাজকে আছে হচ্ছে 2টা আর ভাগফলে আছে একটা, দুটোটা গুণ করলে হচ্ছে 3টা। বিয়োগ করলে দেখো তো 6 a to the power 5 বি কিউব থেকে ওই জিনিস গেলে আর শূন্য থাকে, তাহলে আমরা যে দ্বিতীয় পদটা ছিল এটা নিচে নামাবো, -9 কিউব বি টু দি পাওয়ার 4।
এখন এখানে আমরা যদি মেলানোর চেষ্টা করি তাহলে দেখো ভাজকের চিহ্ন প্লাস আর ভাজ্যের চিহ্ন আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে গুণ করে আমাদের ভাগফলের চিহ্নটা বসাইতে হবে মাইনাস। এরপর 3 9, তাহলে দেখো তো 9 পূরণ করতে গেলে আমাদের 3 এর সাথে কত গুণ করতে হবে? 3 তিরিকে 9, তো এখানে আমাদের ভাগফলে বসাইতে হবে 3। এরপর এর ঘাটতি আছে কয়টা? এর ঘাটতি আছে একটা। বি এর ঘাটতি আছে কয়টা? বি এর ঘাটতি আছে দুইটা, তো বি দুইটা বসাই দিলাম। এরপর দ্বিতীয় পদ দিয়ে অর্থাৎ এই পদ দিয়ে আমরা ভাজককে গুণ করে বসাই দিব। তাহলে ভাজকের চিহ্ন আছে প্লাস আর ভাগফলের চিহ্ন আছে মাইনাস, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস বসবে। এরপর 3 তিরিকে 9 বসবে, একটা আর দুইটা, এ হবে 3টা। বি আছে ভাগফলে দুইটা, ভাজকে দুইটা, তাহলে বি হচ্ছে 4টা, বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে চিহ্ন হবে প্লাস, 9টা থেকে 9টা গেলে আর থাকে 0। এরপরে কিছু নাই মানে এখানে প্লাস আছে, দুটোটার সামনে যেহেতু প্লাস, এখন এখানে দেখো ভাজকে তো একটাই রাশি কিন্তু একটাই পদ, আর ভাজ্য হচ্ছে 3টা পদ। কোনো সমস্যা নেই, আমরা জাস্ট প্রথম পদ, আমাদের টার্গেট থাকবে প্রথম পদ মেলানো। প্রথম পদ মিলাইতে গেলে আমাদের চিহ্ন হচ্ছে প্লাস, তো চিহ্ন প্লাসই বসবে। 15 মিলাইতে গেলে 3 এর সাথে কত গুণ করতে হবে? 3 5 15, তাহলে আমাদের এখানে সংখ্যা লাগবে হচ্ছে 5। এরপর এক্স এর ঘাটতি আছে কয়টা দেখো তো? এক্স মিলাইতে গেলে আমাদের কয়টা এক্স দেওয়া লাগবে? আরো এক্স লাগবে একটা। ওয়াই লাগবে কয়টা? ওয়াই লাগবে একটা। তাহলে এবার আমরা গুণ করে বসাই দেব। চিহ্ন যেহেতু দুই জায়গায় প্লাস, তাহলে প্লাস আর প্লাসে গুণ করে প্লাস বসবে। 3 5 15। এরপর এক্স দুইটা আর একটাই গুণ করলে হচ্ছে 3টা। তোমরা কি বুঝতেছো আসলে আমি যে বলতেছি এক্স দুইটা আর একটাই গুণ করলে হচ্ছে 3টা? দেখো আমাদের এক্স ভাগ ফলে আছে হচ্ছে একটা এবং ভাজকে আছে হচ্ছে দুইটা, এই দুইটা গুণ করেই 3টা হয়েছে। পরে দেখো দুইটা ওয়াই আর একটা ওয়াই, তাহলে গুণ করলে কয়টা ওয়াই হচ্ছে? 3টা ওয়াই হচ্ছে। এরপর আমরা এই জিনিসটা বিয়োগ করে দিব, 15 থেকে 15 গেলে 0। তাহলে আমাদের এখানে যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো নামাবো। আবার দেখো এখন তোমরা এই জিনিসগুলো নামাইতে গেলে সবসময় দেখবা তোমাদের প্রথম পদ কি আছে, অর্থাৎ প্রথমে কি জিনিসটা আছে? আমাদের প্রথমে এখানে আছে হচ্ছে এক্স, তাই না? তাহলে এখানে তুমি যদি এই দুইটা পদ যে নিচে নামাবা, তোমার স্বাধীনতা আছে, তুমি যে কোনোটা আগে পরে বসাইতে পারো। তাহলে তুমি কোনটাকে প্রাধান্য দিবা, কোনটাকে আগে বসাবা? তুমি সেটাকে আগে বসাবা যেটার পাওয়ার বেশি, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার 5 অর্থাৎ দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার বেশি, সো এটাকে প্রাধান্য দিবা, অর্থাৎ এটাকে আগে বসাবা। যেহেতু আমাদের ভাজকে প্রথম জিনিসটাই আছে হচ্ছে এক্স, এই কারণে তোমাদের ভাজকে প্রথম জিনিস যেটা থাকবে এইটার উপর ভিত্তি করে এই জিনিসটার পাওয়ার যেটা বেশি থাকবে ওইটাকেই আগে বসানোর চেষ্টা করবা। তাহলে আমরা এই যে দ্বিতীয় পদ যেটা আছে এটাকে আগে বসাবো, অর্থাৎ -12 x টু দি পাওয়ার 5 y কিউব, এন্ড দেন এরপর এটা বসাবো প্লাস 12 x কিউব y স্কয়ার। এবার দেখো মেলানোর চেষ্টা করো কি হবে। প্লাসে আর মাইনাসে আমাদের গুণ করে এখানে মাইনাস চিহ্ন নিতে হবে ভাগফলে। এন্ড সংখ্যা মিলানোর জন্য আমাদের কি করতে হবে? 3 এর সাথে কত গুণ করলে 12, 3 এর সাথে 4 গুণ করলে 12, তাহলে 3 4 12 এক্স স্কয়ার। আর আমাদের ভাজকে লাগতেছে এক্স 5টা, তাহলে এক্স এর ঘাটতি আছে হচ্ছে 3টা, আমাদের 3টা এক্স ফিল আপ করে দিব, এখানে এক্স কিউব হবে। এরপর ওয়াই লাগতেছে 3টা, ওয়াই আছে 2টা, তাহলে ওয়াই একটা দিয়ে দিব, দ্যাটস ইট, আর তো কিছু নাই। এবার গুণ করব, দেখো তো মাইনাসে আর প্লাসে গুণ করলে হয় মাইনাস, 3 আর 4 গুণ করলে হয় 3 4 12, এক্স দুইটা আর 3টা গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 5, ওয়াই একটা আর 2টা গুণ করলে হয় ওয়াই কিউব। এরপর আমরা বিয়োগ করব, এটা কিছু নাই মানে কিছু নাই না, বিয়োগের ক্ষেত্রে যেহেতু চিহ্ন চেঞ্জ হয় মাইনাস চিহ্নকে রূপান্তর করে আমরা প্লাস বসাইলাম, তো একটা থেকে একটা গেছে আর কিছুই নাই, এখানে আমাদের প্লাস 12 এক্স কিউব ওয়াই স্কয়ার এই জিনিসটা থাকবে। তাহলে এই জিনিসটা মেলানোর জন্য দেখো তো আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে চিহ্ন ফার্স্টে প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস, তাহলে আমরা এখানে দিলাম প্লাস,
12 মিলাইতে গেলে 3 এর সাথে কত গুণ করতে হয়? 3 4 12 আমাদের 4। এরপর x এর ঘাটতি আছে কয়টা? x এর ঘাটতি আছে একটা। এরপর y এর ঘাটতি আছে কয়টা? y এর ঘাটতি নাই, y দুইটা লাগতেছে, ভাজকে দুইটাই আছে। তাহলে আমরা এই জিনিস দিয়ে গুণ করে দেব, প্লাস 4x এটা দিয়ে ভাজককে গুণ করে দেব। প্লাস আর প্লাসে গুণ করলে হয় প্লাস, এরপর 4 আর 3 গুণ করলে হয় 3 4 12, x একটা আর দুইটা গুণ করলে হয় x তিনটা, আর y তো ভাজকেই আছে, ভাগফলে নাই। সো y যে দুইটা আছে এই দুইটা বসাই দিব, বিয়োগ করলে 0 আসে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। আমরা পরের স্লাইডে আগাই। দেখো ত্রিপদী রাশিকে একপদী রাশি দেয়া ভাগ, দুইটার সামনে প্লাস আছে, অর্থাৎ প্রথম পদ ভাজ্যের প্রথম পদ এবং ভাজকের সামনে প্লাস আছে, প্লাস আর প্লাসে গুণ করলে আমাদের ভাগফলে বসাইতে হবে প্লাস। এরপর 6 এর সাথে 6 মিলাইতে গেলে 2 এর সাথে কত গুণ করতে হবে? 3, 3 দুগুণ 6, তাহলে 3 বসাইলাম। x এর ঘাটতি কয়টা? x এর ঘাটতি আছে হচ্ছে 6টা, 8টা লাগতেছে কিন্তু আছে 2টা, তাহলে x লাগবে আর কয়টা? 6টা। y লাগতেছে কয়টা? y দেখো তো 6টা লাগতেছে কিন্তু ভাজকে আছে 2টা, তাহলে y দিতে হবে আর কয়টা? 4টা, তাই না? এরপর z দেখো তো একটাই লাগতেছে, একটাই আছে, তাইলে আর z নিয়ে আর কিছু করার দরকার নেই, যেমন আছে এমনিই থাকবে। এবার যদি আমরা গুণ করে বসাই দিই, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণ 6, x 2টা আর 6টাই টোটাল 8টা, y হচ্ছে 4টা আর 2টাই গুণ করলে হচ্ছে 6টা, আর z যেহেতু ভাগফলে নাই, ভাজকে যেটা আছে এটাই বসবে। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো চিহ্নটা চেঞ্জ হবে, প্রথম পদের থেকে প্রথম পদ, এই যে 6টা আছে 6টা থেকে 6টা যদি জায়গা 0। এরপর আমরা এখানে কোনটা বসাবো? আমরা জানি যে আমাদের যেহেতু ভাজকে প্রথমে আছে x স্কয়ার, তাহলে আমরা x এর পাওয়ার যেটা বেশি ওটা আগে বসাবো। তাহলে আমরা এই জিনিসটা আগে বসাবো, মাইনাস 4x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার, এরপরে আমরা এই পদটা বসাবো, প্লাস 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। দেখো এবার আমাদের এখানে প্রথম পদটা মিলাইতে গেলে কি লাগবে? যেহেতু ভাজকের সামনে আছে প্লাস, সো প্লাস আর মাইনাসে গুণ করে আমাদের চিহ্ন লাগবে হচ্ছে মাইনাস। এরপর 4 মিলাইতে গেলে 2 এর সাথে কত গুণ করতে হবে? 2 দুগুণ 4, তাহলে আমাদের 2 এর সাথে 2 গুণ করতে হবে, এখানে লাগবে 2। x এর ঘাটতি কয়টা? x এর ঘাটতি আছে, x মিলাইতে গেলে x লাগবে আরো 2টা। এরপর y এর ঘাটতি একটা, z এর ঘাটতিও একটা, কারণ আমাদের ভাজ্যে z লাগতেছে 2টা কিন্তু সাপ্লাই আছে আমাদের ভাজকে কয়টা? একটা। তো আমাদের আরো একটা z ভাগফলে বসাইতে হবে। এবার গুণ করো, প্লাসে আর মাইনাসে গুণ করলে মাইনাস আসে, এরপর 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, x 2টা আর এখানে x 2টা, তাহলে x টু দি পাওয়ার 4, y একটা আর y 2টা গুণ করলে হচ্ছে y কিউব, z একটা আর z একটা গুণ করলে z স্কয়ার। তো এখানে বিয়োগ করলে কিছুই থাকবে না, একটা থেকে একটা দিয়ে 0 থাকবে, 4টা x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার থেকে 4টা x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার গেলে 0 থাকবে। তাহলে আমরা এই পদটা নিচে নামাবো, প্লাস 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। দেখো এই পদটা মিলাতে গেলে আমাদের কি লাগবে? প্লাসে আর প্লাসে চিহ্ন লাগবে প্লাস, 2 আর 2 মিলাতে গেলে 2 এর সাথে কত গুণ করলে 2 হয়? 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2 হয়, তাহলে 1 হইলে আর দিতে হচ্ছে না। x এর ঘাটতি কয়টা? x এর কি ঘাটতি আছে? নাই। y এর ঘাটতি আছে, y 2টা লাগতেছে, 2টাই আছে ভাজকে, আর z লাগতেছে কিন্তু একটা, দেখো z আমাদের ভাজকে আছে হচ্ছে 2টা, অর্থাৎ লাগতেছে 2টা কিন্তু ভাজকে আছে হচ্ছে একটা, তাহলে আমাদের এখানে একটা z দেওয়া লাগবে। এবার পুরো জিনিসটাকে গুণ করো, প্লাস আর প্লাসে গুণ করলে হয় প্লাস, এরপর ভাগফলের এদিকে কিছু নাই, অর্থাৎ 1 আছে, 2 আর 1 এ গুণ করলে হচ্ছে 2 হয়। এরপর ভাগফলে যেহেতু x নাই, ভাজকে x যে কয়টা আছে এই কয়টাই বসবে। এরপর ওইখানে y স্কয়ার নাই, y নাই একটাও, ভাজকে যেগুলো আছে এগুলাই বসবে। z এই পাশে আছে একটা, এই পাশে আছে একটা, তাহলে z গুণ করে z বসবে 2টা, z স্কয়ার, তাহলে বিয়োগ করলে 0।
এরপর আমাদের প্রথম পদ ভাজ্যের ওর সামনে আছে প্লাস, কিন্তু ভাজকের সামনে আছে মাইনাস। তাহলে প্লাস আর মাইনাসে গুণ করে আমাদের মিলানোর জন্য চিহ্নটা লাগবে মাইনাস, তাই না? সংখ্যা মিলাইতে গেলে 24-এর সাথে 24 মিলাইতে গেলে 3-এর সাথে কত গুণ করলে 24 হয়? 3 7 21, 3 8 24, তাই না? তাহলে 8। এরপর এর ঘাটতি আছে একটা, এ লাগবে একটা। বি এর ঘাটতি নাই, বি দুইটা লাগতেছে, দুইটাই আছে। আর সি লাগতেছে হচ্ছে একটা। এবার তাহলে প্লাসে আর মাইনাসে গুণ করলে, সরি প্লাস আর মাইনাসে না, দুই পাশে মাইনাস, এ পাশেও মাইনাস আর এ পাশেও মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে গুণ করলে হয় প্লাস। তাহলে প্লাস হলে দিতে হচ্ছে না। 3 আর 8 গুণ করলে হচ্ছে 3 8 24, একটা আর এ পাশেও আছে একটা, তো এ হবে দুইটা। বি ভাগফলে বি নাই, ভাজকে বি যে কয়টা আছে এই কয়টাই বসবে। সি হচ্ছে ভাগফলে আছে একটা, কিন্তু ভাজকে কোনো সি নাই, তাহলে সি যেটা আছে এটাই বসবে। তাহলে বিয়োগ করলে এটা থেকে একটা যাবে আর কিছুই থাকবে না। এখানে আমরা কোনটা বসাবো ফার্স্টে? আমাদের প্রাধান্য পাবে এই যে এই পদটা, যেহেতু এটার এর পাওয়ার বেশি এই জন্য। মাইনাস 15 a to the power 4 b to the power 4 c স্কয়ার মাইনাস 9a স্কয়ার b to the power 6 c স্কয়ার। দেখো আমাদের প্রথম পদ হচ্ছে -15 a to the power 4 b to the power 4 c স্কয়ার, এটা মিলাইতে হবে। তো দুই পাশে মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ করলে আমাদের ভাগফলে আমরা চিহ্ন বসাবো হচ্ছে প্লাস। এরপর 15 মিলাইতে গেলে আমাদের 3 এর সাথে কত গুণ করতে হবে? 5, 3 5 15। এরপর এর ঘাটতি আছে 3টা, সো একটিও বসাবা এখানে। বি এর ঘাটতি আছে 2টা, বি স্কয়ার বসাবা। এরপর সি এর ঘাটতি আছে 2টা, কারণ আমাদের লাগতেছে সি, ভাজ্যে সি লাগতেছে 2টা, কিন্তু ভাজকে আমাদের কোনো সি উপস্থিতি নাই, তাহলে সি 2টা লাগবে। তাহলে এবার দেখো জিনিসটা কিরকম হয়। প্লাসে আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস, 3 আর 5 গুণ করলে হয় 3 5 15, 3টা আর একটা গুণ করলে হয় a to the power 4, বি দুইটা আর দুইটা মিলাইলে হয় b to the power 4, সি এক পাশে নাই অর্থাৎ ভাজকে নাই, ভাগফলে আছে, তাহলে সি যে কয়টা আছে এই কয়টাই বসবে। বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়। তো 15টা ছিল, 15টা গেছে গা, আর কিছুই নাই। -9a স্কয়ার বি টু দি পাওয়ার 6 সি স্কয়ার। এখানে কি হয় দেখো, চিহ্ন মাইনাস আর মাইনাস দুই পাশে যেহেতু মাইনাস, মাইনাস আর মাইনাসে গুণ করলে আমাদের চিহ্ন বসাইতে হবে ভাগফলে প্লাস। 3 এর সাথে কত গুণ করলে হয়? 9 হয়। 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়। তো আমাদের ভাগফলে বসাইতে হবে সংখ্যা বসাইতে হবে 3। এরপর এর ঘাটতি আছে, এ লাগবে একটা। বি কয়টা লাগবে দেখো তো, বি লাগতেছে 6টা, কিন্তু আছে হচ্ছে 2টা, তাহলে আরো কয়টা? আরো 4টা দিতে হবে এখানে। এরপর সি, সি লাগবে 2টা। এতক্ষণ তো তোমরা এগুলো বুঝে গেছো। এরপর দেখো গুণ করলে প্লাসে আর মাইনাসে গুণ করলে হয় -3 আর 3 গুণ করলে হয় 9, এ একটা আর একটা, দুই পাশে একটা একটা করে আছে, গুণ করলে হয় a স্কয়ার। বি আছে 4টা আর 2টা, তাহলে বি হয় 6টা। এরপর সি আছে 2টা, কিন্তু আমাদের ভাজকে কোনো সি অস্তিত্ব নাই, তাহলে সি যে 2টা সি 2টা বসবে, শূন্য। এরপরে দেখো 2টা পদকে 2টা পদ দেওয়া ভাগ, এবার আসবে মজা। আমরা এতক্ষণ যে কনসেপ্ট শিখছি ঠিক সেম কনসেপ্ট। আমরা এতক্ষণে কি কি জানছি? আমরা জানছি যে প্রথম পদকে প্রথম পদ দিয়া মিলাইতে হবে, অর্থাৎ এখানে যেহেতু এখন ভাজক, এতক্ষণ আমাদের পদ ছিল হচ্ছে একটা, এখন আসছে 2টা, তাহলে আমরা কোনো প্যারা নিব না, আমরা প্রথম পদ দিয়ে পদকে মিলানোর চেষ্টা করব, অর্থাৎ ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যের প্রথম পদকে মিলানোর চেষ্টা করব। তাহলে দেখো আমাদের ভাজকের প্রথম পদ আছে হচ্ছে এ, কিন্তু আমাদের ভাজ্যে প্রথম পদ হচ্ছে এ কিউব বি স্কয়ার। এ লাগবে কয়টা? এ লাগবে হচ্ছে 2টা। বি লাগবে কয়টা? বিও লাগবে 2টা, কারণ আমাদের হচ্ছে ইয়াতে এই যে এখানে ভাজক হচ্ছে কোনো বি নাই, কিন্তু আমাদের ভাজ্যে বি লাগতেছে 2টা। তো আমরা 2টা বি কোথায়
ভাগফলে দিয়ে দিলাম। এবার গুণ করো। গুণ করার সময় আমরা এতক্ষণ যেহেতু পদ একটা ছিল, আমরা এই যে একটার সাথে গুণ করছি। এখন কি একটার সাথে গুণ করলে হবে না, এটা পুরো ভাজকের সাথে গুণ করা লাগবে। আমরা একটা পদের কথাই কিন্তু কখনো বলি নাই, আমরা বলছি যে ভাগফলকে ভাজকের সাথে গুণ করে বসাইতে হবে। তো ভাজকে যে কয়টা পদ থাকবে থাকুক, সবগুলোর সাথে গুণ করে বসাইতে হবে। কোনো ব্যাপার না, তোমরা দেখতে থাকো, কষ্ট যা করার তো আমি করতেছি তোমাদের জন্য। তো চিহ্ন প্লাস আর প্লাসে গুণ হয়, প্লাস বসে, সংখ্যা কোনো পাশেই নাই, তাহলে এক একে এক। দেখো বাম পাশে আছে একটা, ডান পাশে অর্থাৎ ভাগফলে আছে দুইটা, তো বসবে তিনটা। এরপর এখানে বি স্কোয়ার অর্থাৎ বি আছে দুইটা ভাগফলে, কিন্তু এখানে বি নাই ভাজকে, বি যে দুইটা আছে এই দুইটাই বসবে। এরপরে তাহলে এই যে ভাজকে প্রথম পদকে গুণ করা শেষ, কিন্তু ভাজকে ভাইয়া আরো একটা পদ আছে না, এটাকেও গুণ করতে হবে। এটাকে কিভাবে গুণ করবা? চিহ্নের গুণ, এরপর সংখ্যার গুণ, এরপরে অক্ষরের গুণ অর্থাৎ চলকের গুণ। তাহলে দেখো এখানে ওর সামনে প্লাস আছে ভাজকে, এবং ভাগফলে কোনো কিছু নাই মানে ওর সামনে প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাসে গুণ করলে কত বসবে? প্লাস বসবে। এরপর দেখো আমাদের এখানে ভাগফলে কি কোনো সংখ্যা আছে? নাই, তাহলে আমাদের ভাগফলের সংখ্যা হচ্ছে এক, কিন্তু এখানে আমাদের ভাজকের সংখ্যা আছে হচ্ছে দুই, তাহলে দুই আর এক গুণ করলে এখানে বসে দুই। এরপর আমাদের দেখো ভাগফলে এ আছে দুইটা, কিন্তু আমাদের ভাজকে কোনো এ নাই, তাহলে এ দুইটা তাহলে এ যে দুইটা আছে এই দুইটাই বসাবো। বি আমাদের ভাজকে আছে একটা, ভাগফলে আছে দুইটা, তাহলে আমরা বি হচ্ছে গুণ করে একসাথে বসবে তিনটা। তাহলে দেখো তো যদি বিয়োগ করো তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস বসবে, এখানে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস বসবে। যে জিনিসের থেকে ওই জিনিস গেলে একটা বড় জিরো ছাড়া আর কিছু থাকে না। এরপর দেখো তিনটা রাশিকে দুইটা রাশি দিয়ে ভাগ, তিনটা রাশিকে দুইটা রাশি দিয়ে ভাগ, এখানে আমরা সেম জিনিস করবো, প্রথম পদ দিয়ে প্রথম পদকে মিলানোর চেষ্টা করব। তো এখানে আমাদের প্রথম পদ আছে ভাজকে 2x এবং ভাজ্যে আছে 6x স্কোয়ার। মিলাইতে গেলে দেখো ফার্স্টে চিহ্ন প্লাস আর প্লাসের চিহ্ন লাগবে প্লাস, তো প্লাস হইলে আর দিতে হচ্ছে না। সংখ্যা মিলাইতে গেলে আমাদের 2 এর সাথে কত গুণ করলে হচ্ছে 6 হয়, 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, তো এখানে সংখ্যা হবে 3। x এর কাটতে কয়টা? x লাগবে একটা, একটা বসাই দিলাম। দেখো তো আমাদের আর কোনো কাজ নাই, প্রথম পদ মিলাই ফেলছি, আমরা স্বাধীন, শেষ। আমরা এবার গুণ করে বসাই দিব। দেখো ভাগফলে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, এন্ড ভাজকে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস, চিহ্নের গুণ প্লাস হলে বসাইতে হচ্ছে না আর। সংখ্যার গুণ দেখো 3 আর 6 গুণ করলে কত হয়? 6। এক্স ভাজকে আছে একটা, ভাগফলে আছে একটা, এক্স গুণ করলে কয়টা হবে? দুইটা। এরপর দেখো এখানে আমাদের প্রথম পদ দিয়ে কিন্তু গুণ করা শেষ, কিন্তু আরো একটা পদ বাকি আছে, এটাকেও গুণ করতে হবে। তো ফার্স্টে চিহ্নের গুণ, ভাগফলের চিহ্ন কিছু নাই মানে প্লাস আছে, প্লাস, আর ভাজকের চিহ্ন আছে মানে ভাজকের চিহ্ন কি আছে? মাইনাস। প্লাস আর মাইনাসে গুণ করলে এখানে চিহ্ন হবে মাইনাস। এরপর সংখ্যার গুণ, 3 একে 3। এরপর অক্ষরের গুণ, এক্স আছে একটা ভাগফলে, কিন্তু ভাজকে কোনো এক্স আছে? নাই, তাহলে এক্স যেটা আছে ওইটাই বসে যাবে, শেষ। এবার হচ্ছে আমরা কি করব? বিয়োগ। দেখো তো বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়, এই কাজটা কিন্তু ফরজ, এটা কিন্তু করেই ফেলবা ফার্স্টে। এখানে যদি ভুল করো, একটা যোগ বিয়োগ চিহ্ন যদি ভুল হয়, তাহলে ভাই তোমার আর অঙ্ক মিলাইতে হবে না, এরপরে কি অঙ্ক এখানেই শেষ, ডেট। দেখো এখানে যেহেতু এটা যেহেতু এক্স, এই পদটা যেহেতু এক্স এবং এটাও যেহেতু এক্স, ওর সামনে প্লাস আছে অর্থাৎ 3 টাকা তোমার, এটা হচ্ছে 1 টাকা তোমার, তাহলে যোগ করলে কয় টাকা হবে? টোটাল 4 টাকা তোমার, 4x। এরপর এই যে -2 এটা বসাবাই পাশে, তাহলে আমাদের জিনিসপত্র পাইলাম কি? 4x - 2। এখানে একটা বুদ্ধির ব্যাপার হলো, আমি আগেও বলছি, তোমরা 2টাও আগে বসাইতে পারো, -2টা আগে বসাইতে পারো এবং 4x টা পরে বসাইতে পারো, কিন্তু আমাদের যেহেতু আমাদের টার্গেট হচ্ছে প্রথম পদ মেলানো, তো আমরা প্রথম পদ যেটা মিল আছে সেটাই আগে বসাবো। এবার দেখো দুনো পাশে যেহেতু ভাজ্যও যেহেতু প্লাস এবং ভাজকও যেহেতু প্লাস, প্লাস আর প্লাসে গুণ করলে চিহ্ন হয় প্লাস। 4 মিলাইতে গেলে 2 এর সাথে কত গুণ করতে হয়? 2। এক্স একটা লাগতেছে, একটা আছে, তাইলে আর এক্স আর দেওয়া লাগতেছে না।
তাহলে তো এই তো মিলে গেছে। এবার আমরা গুণ করে বসাই দেব। প্লাস আর প্লাসে গুণ করলে দুই পাশে প্লাস হবে, প্লাস হইলে আর দিতে হচ্ছে না। 2 আর 2 গুণ করলে হচ্ছে 4। ভাজকের ক্ষেত্রে একটা এক্স আছে, কিন্তু ভাগফলে হচ্ছে কোনো এক্স নাই। এক্স যেটা আছে সেটা বসাই দিবা। প্রথম পদকে গুণ করা শেষ, দ্বিতীয় পদ দিয়ে গুণ করবা 2টাকে। তো প্লাসে আর মাইনাসে গুণ করলে কত হবে? এই যে এখানে যে মাইনাসটা আছে এটার সাথে তোমরা এখানে মাইনাসটা গুণ করলে কি হবে? প্লাস আর মাইনাসে মাইনাস, 2 একে 2। দেখো তো পুরো জিনিসটা মিলে গেছে না? বিগ জিরো। এরপর দেখো আমাদের দুইটা পদ দিয়ে ভাগ করতে হবে। আমাদের ভাজকে আছে হচ্ছে এক্স এবং ভাজ্যে আছে হচ্ছে এক্স কিউব। তাহলে আমাদের এক্স এর ঘাটতি আছে কয়টা? এক্স এর ঘাটতি আছে 2টা। সো আমরা এখানে এক্স স্কয়ার দিয়ে দিব। এরপর মিলে গেছে তো, প্রথম পদ তো মিলছে। এবার আমরা গুণ করে দিব। গুণ করলে দেখো চিহ্নের গুণ, প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস, তাহলে আর দিতে হচ্ছে না। এক্স 2টা আর একটা গুণ করলে হচ্ছে এখানে এক্স কিউব। আর হ্যাঁ, একটা পদকেই তো গুণ করলাম, আরেকটা পদকে গুণ করতে হবে। এই যে এই পদটাকে প্লাস আর প্লাসে গুণ করলে, এই যে ভাগফলে কিছু না মানে প্লাস আছে, প্লাস আর প্লাসে গুণ করলে হবে চিহ্ন হবে প্লাস, সেখানে আমরা দিলাম প্লাস। এরপর এক্স স্কয়ার আর ওয়াই গুণ করলে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই, তাই তো? দেখো যেহেতু বিয়োগ, চিহ্ন চেঞ্জ করতে হবে, মাস্ট বি। এখানে যেহেতু এটা মিল আছে, অর্থাৎ এক্স কিউব একটা থেকে একটা গেছে গা, আর কিছু থাকবে না। কিন্তু এখানে দেখো এক্স স্কয়ার ওয়াই আর ওয়াই কিউব, এগুলো কিন্তু মিল না, এগুলো কিন্তু একটার সাথে একটা যোগ বিয়োগ করা যাবে না। তো আলাদা আলাদা করে আমরা বসাই দিব। তো এখানে তোমরা কোনটা বসাবা? এক্স স্কয়ার ওয়াই বসাবা আগে নাকি ওয়াই কিউব বসাবা আগে? যেহেতু আমাদের প্রথম পদ আছে এক্স, সেহেতু আমাদের এক্স স্কয়ার ওয়াইটাই আগে বসানো হবে। এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব। তুমি কি বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে এরপরে বসাইছি, এটা হচ্ছে আগে বসাইছি। এবার আমরা যদি প্রথম পদটা মিলাইতে যাই, তাহলে আমাদের ভাজ্যে আছে মাইনাস কিন্তু ভাজকে আছে প্লাস। প্লাস আর মাইনাস গুণ করলে আমাদের চিহ্ন হয় মাইনাস। এক্স এর ঘাটতি আছে একটা, তো একটা বসাই দিলাম। ওয়াই এর ঘাটতি আছে একটা, যেহেতু আমাদের প্রথম পদে কোনো ওয়াই নাই, কিন্তু আমাদের ভাজ্যে হচ্ছে ওয়াই আছে, তো আমাদের একটা ওয়াই লাগবে। এবার আমাদের গুণ করার পালা। প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, এক্স একটা আর একটা, 2টা এক্স গুণ করলে এক্স স্কয়ার, ওয়াই আমাদের ভাগফলে আছে একটা, কিন্তু আমাদের ভাজকে কোনো ওয়াই নেই, তাহলে যেটা আছে এটাই বসবে। এরপর প্রথম পদকে গুণ করা শেষ, দ্বিতীয় পদকে গুণ করব। দ্বিতীয় পদকে গুণ করতে গেলে প্রথমে হচ্ছে চিহ্নের গুণ হবে, চিহ্ন প্লাসে আর মাইনাসে গুণ করলে চিহ্নের গুণ হবে মাইনাস, এবং এক্স আর ওয়াই দুইটা ওয়াই গুণ করলে দেখো তো, আচ্ছা আমি একটাই করে বলি। ভাগফলে আছে হচ্ছে এক্স, কিন্তু এই যে দ্বিতীয় পদে কোনো এক্স নাই, তাহলে এক্স যেটা আছে এটাই বসবে। এবং ভাজক একটা ওয়াই আছে, ভাগফলও একটা ওয়াই আছে, তাহলে ওয়াই হবে 2টা ওয়াই স্কয়ার। এবার দেখো এখানে চিহ্নটা চেঞ্জ হবে, একটা থেকে একটা গেছে গা, আর কিছুই থাকবে না। এখানে দেখো তো কি বসাবা আগে? মাইনাস এক্স ওয়াই স্কয়ার এটা আগে বসাবা নাকি ওয়াই কিউবটা আগে বসাবা? যেহেতু আমাদের চিহ্নের শুরুতে আছে প্লাস এবং আমাদের ভাজকের শুরুতেও আছে প্লাস, তো প্লাস আর প্লাসে গুণ করে আমাদের চিহ্নটা বসবে প্লাস। এরপর এক্স এর ঘাটতি আছে কয়টা? এক্স এর কোনো ঘাটতি নাই, কিন্তু ওয়াই স্কয়ার লাগবে 2টা। আমাদের ভাজকে কোনো ওয়াই স্কয়ার নাই, কিন্তু আমাদের ভাজ্যে ওয়াই স্কয়ারের ডিমান্ড আছে 2টা, তাহলে আমাদের এখানে ফুলফিল করতে হবে 2টা ওয়াই স্কয়ার। এবার গুণ করলে আমাদের চিহ্নের গুণ, প্লাস আর প্লাসে প্লাস হবে। এক্স ভাজকে আছে কিন্তু ভাগফলে নাই, তো ভাজকে যেটা আছে এটাই বসবে। ওয়াই স্কয়ার এটা দেখো একটা আছে ভাগফলে, কিন্তু ভাজকে কোনো ওয়াই স্কয়ার নাই, তো যে দুইটা আছে এই দুইটাই বসবে গুণ হয়ে। আমাদের প্রথম পদকে গুণ করা শেষ, দ্বিতীয় পদকে যদি গুণ করি, প্রথম হবে চিহ্নের গুণ, এরপরে হচ্ছে অক্ষরের গুণ। চিহ্নের গুণ করলে প্লাস আর প্লাসে গুণ হয়ে বসে প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ ভাগফলে ওয়াই আছে 2টা এবং ভাজকে ওয়াই আছে একটা, তো গুণ হয়ে ওয়াই বসবে 3টা। তো আমরা এই অঙ্কে হচ্ছে প্রথম পদ মিলানোর চেষ্টা করব। প্রথম পদ আমাদের এখানে আছে হচ্ছে এ, ভাজকে আমাদের প্রথম পদ আছে হচ্ছে এ, এন্ড ভাজ্যে এ স্কয়ার। সো
তো আমাদের প্রথম পদ মিলাতে গেলে আর কি লাগবে, চিহ্ন প্লাস আর প্লাসে প্লাস হবে আর এ লাগবে একটা। বেশ, এবার গুণ করে দাও, এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার। এবার দ্বিতীয় পদকে গুণ করতে হবে চিহ্ন সহ, তাহলে প্লাস এ আর প্লাস এ চিহ্ন হবে প্লাস। এরপর আমাদের ভাগফলে কোনো সংখ্যা নাই, তাহলে 2 একে 2। এরপর আমাদের ভাগফলে চলক আছে হচ্ছে এ, কিন্তু আমাদের ভাজকে কোনো এ নাই, সো এ একটা বসে যাবে, এক্স ওয়াই জেড এগুলা যেমনে আছে এমনে বসে যাবে। আমাদের দুটোটা পদকে হচ্ছে গুণ করা শেষ। এবার আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে এবার দেখো, এ স্কয়ার থেকে যদি এ স্কয়ার চলে যায় তাহলে আর কিছুই থাকে না। এখানে আমাদের চিহ্নটা চেঞ্জ করতে হবে অবশ্যই। যদি চিহ্ন চেঞ্জ করতে ভুলে যাও তাহলে দেখবা তোমরা শেষে এমন প্যারা খাবা যে অঙ্ক পুরা কেটে আবার করতে হবে। সো এইখানে দেখো 4টা এক্স ওয়াই জেড, এখান থেকে যদি 2টা এক্স ওয়াই জেড চলে যায় তাহলে আরো 2টা এক্স ওয়াই জেড থাকবে। অবশ্যই এখানে সদৃশ পথ হইতে হবে, অর্থাৎ চলক মিল থাকতে হবে। চলক যদি মিল না থাকে তাহলে কোনোভাবেই করা যাবে না, যোগ বিয়োগ করা যাবে না। তো এখানে আমরা হচ্ছে দেখো, এখানে দেখো আমাদের প্রথম পদ হচ্ছে এ, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে 2টা পদ আছে। দেখো ওর কিন্তু পাওয়ার টাওয়ার সবকিছুই বাড়া, কিন্তু ওর হচ্ছে পাওয়ার কম। তারপরেও আমরা কাকে বসাবো বলতো? আগে আমরা হচ্ছে এই পদটাকে আগে বসাবো। এই পদটাকে আগে বসানোর কারণ কি? এই পদটাকে আগে বসাবো কারণ এই পদে হচ্ছে এক্স আছে, না সরি এ আছে, কারণ আমাদের প্রথম পদে এ আছে। তাহলে আমাদের প্রথম পদের সাথে যেটা খুব সহজেই মিলবে আমরা সেইটাকে আগে বসাবো। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো এখানে আমাদের বসবে +2aXYZ, আর এবার সেটা নামাই ফেলো, 4x²y²z²। এবার আমাদের প্লাস চিহ্ন মিলাইতে গেলে হচ্ছে প্লাস আর প্লাসে প্লাস লাগবে, এন্ড এই যে 2 মিলাইতে গেলে আমাদের দেখো তো ভাজকে হচ্ছে কোনো চিহ্ন কোনো হচ্ছে সংখ্যা নাই, তাহলে আমাদের 2 মিলাইতে গেলে কি লাগবে? 2 একে 2, তাহলে আমাদের ভাগফলে একটা 2 নিতে হবে। এ একটা লাগতেছে, একটা আছে, কিন্তু এক্স ওয়াই জেড এগুলো কোনো কিন্তু ভাজকে নাই, তাহলে এক্স ওয়াই জেড এগুলো নেওয়া লাগবে আমার ভাগফলে। এবার গুণ করে দাও, গুণ করে দিলে দেখো কি হয়, প্লাস আর প্লাসে প্লাস হয়, 2 একে 2 হয়। এ আমাদের শুধুমাত্র ভাজকে আছে কিন্তু ভাগফলে নাই, সো যেটা আছে এটা বসবে, এন্ড এক্স ওয়াই জেড যেটা আমাদের ভাগফলে দেখতেছো সেটা বসে যাবে গুণ হয়ে। তাহলে আমাদের প্রথম পদের গুণ শেষ, দ্বিতীয় পদের গুণ করব। দেখো প্লাসে আর প্লাসে প্লাস, এরপর 2 দুগুণ 4, এক্স দেখো তো আমাদের বাম পাশে ভাজক একটা আছে, ভাগফল একটা আছে, তাহলে 2টা গুণ হয়ে এক্স স্কয়ার হবে। ওয়াইও ঠিক সেম, 2টা গুণ হয়ে ওয়াই স্কয়ার হবে। জেড 2টা গুণ হয়ে জেড স্কয়ার হবে। তাহলে সবগুলো চিহ্ন চেঞ্জ করে দাও, 2 টাকা থেকে 2 টাকা, 4 টাকা থেকে 4 টাকা গেলে আর কিছুই থাকে না, এটা অনেক বড় জিরো ছাড়া। এরপর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, কারণ এটা দেখতে যতটা সহজ সরল, জিনিসটা কিন্তু অত সহজ সরল না, তোমরা করলেই বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমরা প্রথম পদকে মিলানোর চেষ্টা করব। প্রথম পদকে মিলাতে গেলে আমাদের কি লাগবে দেখো তো, 16কে কত দিয়া গুণ করতে হবে, অর্থাৎ 16 মিলাতে গেলে 2 কে কত দিয়ে গুণ করতে হবে? 8। ওকে, পি আমাদের আছে একটা, কিন্তু লাগতেছে 4টা, তাহলে আরো 3টা লাগবে, পি কিউব। এবার আমরা গুণ করে দিব, প্লাস আর প্লাসে প্লাস, আর দুগুণ 16, পি 3টা আর একটা, টোটাল পি হবে 4টা। এবার দ্বিতীয় পদের সাথে গুণ, প্লাস আর প্লাসে হবে প্লাস, 3 আর 8 হবে 3 8 24, আর 11 2 16, 3 8 24, পি 3টা এবং কিউ একটা, সো পি কিউ একটা কিউ, এভাবেই হবে। এবার আমরা জিনিসটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমাদের কি হয় দেখো, চিহ্ন চেঞ্জ হবে, এটার থেকে এটাই যাবে গা, আর এখানে কি জিনিসটা থাকবে? 24 পি টু দি পাওয়ার পি কিউব কিউ, আর হচ্ছে -81 পি টু দি পাওয়ার 4, এই জিনিসটা থাকবে। অবশ্যই এখানেও চিহ্ন চেঞ্জ করতে হবে। কথা হচ্ছে আমরা এখন আগে কোনটা বসাবো, যেহেতু আমাদের প্রথম পদ আছে পি, সেহেতু পি সংবলিত যে পদটা আছে সেটা আগে বসাবো। সো এইটা আগে বসবে, -24 পি কিউব কিউ, এরপর হচ্ছে উপরে যে পদটা ছিল এটা বসবে। এবার দেখো আমাদের সেম ভাবে প্রথম পদ মিলাইতে হবে। প্রথম পদ যেহেতু আমাদের ভাজ্যে আছে মাইনাস, সো প্লাসে আর মাইনাসে আমাদের
মাইনাসটা মিলাতে গেলে এখানে একটা মাইনাস চিহ্ন লাগবে। আমরা বলেছি যে তোমরা ভাজকের আর ভাজ্যের চিহ্নটা গুণ করে ভাগফলের চিহ্নটা বসাই দিবা। সো এখানে আমাদের 24 মিলাতে গেলে 2 সাথে কত গুণ করতে হবে? 2 সাথে হচ্ছে 12 গুণ করতে হবে। এখানে হবে 12। পি লাগতেছে কয়টা? 3টা, কিন্তু আমাদের ভাজকে আছে কয়টা? ভাজকে আছে একটা, তাহলে আমাদের পি লাগবে আরো 2টা। কিউর কি খবর? কিউ আমাদের লাগতেছে একটা, কিন্তু আমাদের ভাজকে কোনো কিউ নাই, তো আমাদের একটা কিউ দিতে হবে। এবার গুণ করে ফেলো, প্লাসে আর মাইনাসে এখানে চিহ্ন হয় মাইনাস, 12 দুগুণ হয় 24। এরপর পি 2টা আর একটা গুণ করলে হয় পি কিউব, আর কিউ যেহেতু ভাগফলে যেটা আছে এটাই বসবে, ভাজকে যেহেতু কিউ নাই বসাই দিলাম। এবার দ্বিতীয় পদকে গুণ করব, দ্বিতীয় পদের চিহ্ন প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে এখানে চিহ্ন হবে মাইনাস। 3 12 হচ্ছে 36। এবার চলকের গুণ, পি আমাদের ভাজকের কোনো পি নাই, সো পি যে দুইটা ভাগফলে আছে এই দুইটা বসবে। কিউ এখানে একটা এখানে একটা, সো কিউ বসবে 2টা। এবার আমাদের কি করতে হবে? বিয়োগ, না? ওকে, সো বিয়োগ করলে আমাদের ফার্স্টে চিহ্ন চেঞ্জ করতে হবে। অবশ্যই অবশ্যই প্রথম কাজ করবা, দাগ দেওয়ার পরেই বিয়োগের জন্য যেই দাগ দিবা এটা দেওয়ার পরেই চিহ্নটা চেঞ্জ করে ফেলবা। তো এখান থেকে এটা যাবে গা, আর থাকবে কি? থাকবে হচ্ছে এখানে এই লাল কালি দিয়ে যেটা অবশিষ্ট আছে এটা, এখানের মতো কোনটা আগে লিখবা? পিওলা যেটা আছে এটাই আগে লিখবা। তো 36 পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। এবার এখানে আমাদের 36 কে মিলাইতে গেলে 18 দুগুণ 36, সো আমাদের এখানে লাগবে প্লাস 18। এরপর পি আছে একটা, কিন্তু লাগতেছে 2টা, তাহলে আমাদের ভাগফলে আরো একটা পি দেওয়া লাগবে। কিউ 2টা লাগতেছে কিন্তু একটাও নাই, সো কিউ 2টাই দিতে হবে। বুঝতেছো? গুণ করে ফেলো এবার, প্লাস আর প্লাসে প্লাস, দেওয়া লাগতেছে না। 18 দুগুণ 36, পি একটা আর এদিকে একটা, তাহলে পি হচ্ছে 2টা, কিউ 2টা, আর ভাজকে কোনো কিউ নাই, সো কিউ যে 2টা আছে এই 2টাই বসবে। এরপরে দ্বিতীয় পদ দিয়ে গুণ, প্লাসে আর প্লাসে চিহ্ন হবে প্লাস। 3 আর 18, 3 18 কত হয়? আসলে ক্যালকুলেটর আমাদের এভাবে ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট করে ফেলছে। তো 3 8 24, 24-এর হচ্ছে 4 2 5 54, তো এখানে বসবে 54। কিউ কয়টা? কিউ হচ্ছে 3টা টোটাল, অর্থাৎ ভাগফল আছে 2টা, ভাজক আছে একটা, টোটাল মিলে হচ্ছে 3টা। এবার হচ্ছে বিয়োগ করবা। বিয়োগ করলে দেখো চিহ্ন চেঞ্জ হবে অবশ্যই, চিহ্ন চেঞ্জ করে দিলাম। এটা এটা শেষ, এখানে আর কি থাকে? এখানে আচ্ছা আমাদের এখানে তো একটা পি থাকার কথা, সরি এখানে একটু করে আমাদের ভুল হয়েছে। সেটা হচ্ছে আমাদের হবে এখানে পি ছিল, পি ছিল একটা, কিউ ছিল 2টা আর একটা 3টা, তো আমাদের পি ওয়ালা যেই পদটা আছে এটাই আগে বসবে। তাহলে 54 পি কিউ কিউব, এর সামনে যেহেতু মাইনাস আছে মাইনাসটা দিতে হবে, আর এখানে হচ্ছে মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। দেখো কত দিয়ে মিলবে? 2 54-এর মধ্যে কয়বার যাবে? 54-এর মধ্যে হচ্ছে তোমার 25 26 27 বার, তাই না? তাহলে প্লাস আর মাইনাস মাইনাস 27। প্রথম পদ মিলাইতে কি কি লাগতেছে? পি একটা লাগতেছে, একটা আছে, কিউ 3টা লাগতেছে, একটাও নাই, সো কিউ কিউব দিতে হবে। গুণ মারো এবার, প্লাস আর মাইনাস এখানে হবে মাইনাস, এবারে মিলে যাবে। 27 গুণ 2 সমান হচ্ছে 54। পি আমাদের ভাগ ফলে তো নাই, কিন্তু ভাজকে আছে একটা, সো যেটা আছে এটা দাও। ভাগ ফলে হচ্ছে আমাদের কিউ আছে 3টা, কিউ 3টা বসাই দাও। এবার মাইনাসে আর প্লাসে চিহ্ন হবে মাইনাস। 3 27 81 হয়, আমি তোমাদের একটু তাও দেখাই দেই। 27 গুণ 3, 27 গুণ 3 করলে 3 7 21, 21-এর 1 সাথে 2, তাহলে 3 2 6 81, ইয়েস।
তো 81 2^4। তাহলে এবার আমরা কি করব ভাইয়া, আমরা চিহ্ন চেঞ্জ করব। এটা থেকে এটা গেছে গা, এটা থেকে এটা গেছে গা, থাকে একটা শূন্য। দেখছো যতটা সহজ সরল লাগতেছিল এই অঙ্কটাকে, যতটা ইনোসেন্ট মনে করছিলা দেখেই, অঙ্কটা কিন্তু অত ইনোসেন্ট না। আমার মনে হয় যে এই অধ্যায়ের তোমাদের এখানকার সবচাইতে বড় লম্বা অঙ্ক হচ্ছে এটা। আমাদের এই জিনিসটা বইতে আছে কিন্তু এইভাবে, কিন্তু আমরা এটাকে সাজাবো হচ্ছে এ পদটা আগে এনে। তাহলে এটা আমাদের সাজাইতে হবে এইভাবে, -a³ + 64 এবং উপরে লিখবা এ এর সূচকের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। এভাবে করে লিখে তোমরা এভাবে সাজাই লিখবা। তো আমি পাশে এটা একটু করে লিখি, আমাদের যেহেতু এটা অ্যাজ ইট ইজ উঠছে স্লাইডে, তো আমরা এটা সাজাই হচ্ছে এভাবে করে লিখবো, -a³ + 64। যেহেতু আমাদের প্রথম পদ মিলাইতে হবে, প্রথম পদ যেটা মিলানো আছে ওইটাই আগে বসাবা। তো এটা বাদ আপাতত। এখানে দেখো প্রথম পদ হচ্ছে এ, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস হবে, এ লাগতেছে কয়টা, দুইটা, তো গুণ করলে হচ্ছে -a³। ঠিক আছে, আর মাইনাসে আর মাইনাসে হচ্ছে এখানে +4a² হচ্ছে গুণ করলে। এরপর দেখো চিহ্ন চেঞ্জ করো, চিহ্ন চেঞ্জ করো, এটার সাথে এটা গেছে গা। আর এখানে কি থাকে, এখানে আমরা এই যে এটা আগে বসাবো, এ ওয়ালা যেটা আছে এটাই আগে বসাবো। ঠিক আছে, এটা তো আর বলা লাগতেছে না, তোমরা এতক্ষণ বুঝে গেছো। তাহলে দেখো প্লাসে আর মাইনাসে হচ্ছে আমাদের বসবে মাইনাস, এখানে 4 লাগবে একটা, এ লাগবে একটা, গুণ করলে প্লাস আর মাইনাসে -4a² হবে, আর মাইনাসে আর এই যে মাইনাসে প্লাস হবে 4 4 16 না 16a। এবার আমরা বিয়োগ করব, আবার বিয়োগ করলে এখানে চিহ্ন চেঞ্জড, এটা যাবে গা, এখানে থাকবে -16a + 64। কিভাবে মিলাবো এবার দেখো, 64 আমাদের এখানে ভাজক হচ্ছে কোনো সংখ্যাই নাই, তাহলে 16-র সাথে 1 গুণ করলে হচ্ছে 16 হয়, অর্থাৎ এখানে লাগবে -16। একটা লাগতেছে, একটা আছে, তাহলে এ আর দিতে হচ্ছে না। এবার গুণ করো, প্লাস আর মাইনাসে -16a, এরপর হচ্ছে মাইনাসে আর মাইনাসে প্লাস 416 হচ্ছে 64, শেষ। এখানে আমরা প্রথম পদটা মিলাবো একইভাবে। এক্স কয়টা লাগবে আমাদের, এক্স লাগবে একটা, একটা দিয়ে দিলাম, গুণ করো এবার। এক্স আর এক্স এ গুণ করলে হচ্ছে x² প্লাসে আর মাইনাসে হচ্ছে -4 আর xy হচ্ছে গুণ করলে 4xy হবে। এবার আমাদের বিয়োগ করার পালা। এটা অলরেডি আছেই কি প্লাস, তাহলে এটা মাইনাস হবে, আর এটা মাইনাস আছে, এটা হবে প্লাস। তাহলে দেখো তো এই পদ আর এই পদ হচ্ছে সদৃশ পদ, অর্থাৎ মিল আছে, দুটোটা চলক, তাহলে আমাদের যোগ বিয়োগ করা যাবে। যোগ বিয়োগ করলে কি হয়, 8টা xy পাইতো তুমি 4টা xy, অর্থাৎ 8 টাকা পাইতো তুমি 4 টাকা দিছো, আরো 4 টাকা তোমার থেকে পাবে, 4xy প্লাস 16y²। প্রথম পদ মিলাও, মাইনাস, ওকে, 4 লাগবে একটা, x আছে, y লাগবে একটা, তো মাইনাসে আর প্লাসে গুণ করলে মাইনাস হয়, 4 একে 4 হয়, x একটা আছে বসাই দাও, y একটা আছে বসাই দাও। এবার আমাদের দ্বিতীয় পদের সাথে গুণ, দ্বিতীয় পদের চিহ্ন কি আছে, মাইনাস, আর আমাদের ভাগফলের চিহ্ন কি আছে, মাইনাস, তো মাইনাস আর মাইনাসে গুণ করে প্লাস হবে, 4 4 কত হবে 16, y আর y এ গুণ করলে হবে y²। দ্যাটস ইট। এরপর x² x⁴ আমাদের প্রথম পদ মিলাইতে হবে, কি লাগবে, একটা x² লাগবে, গুণ করো x⁴ দ্বিতীয় পদ প্লাস 5x²। ওকে, এবার আমাদের চিহ্ন চেঞ্জ করতে হবে, চিহ্ন চেঞ্জ। দেখো এটার থেকে এটা গেছে গা, এখানেও যেহেতু আমাদের সদৃশ পদ এটা আর এটা, তো আমাদের এখানে যোগ বিয়োগ করা যাবে। 8 টাকা থেকে যদি 5 টাকা চলে যায়, আর থাকে তোমার 3 টাকা, 3x² প্লাস 15। এবার মারো আবার গুণ, প্লাস x দুইটা লাগতেছে, দুইটাই আছে, এটা 3 লাগবে শুধু,
তাহলে +3x² গুণ করলে, আর দ্বিতীয় পদের সাথে গুণ করলে +5, আর এদিকে +3 গুণ করলে 3 × 5 = 15। শেষ। এটা দেখো, আমাদের প্রথম পদটা মিলাইতে হবে শুধু। প্রথম পদ মিলাইতে গেলে আমাদের x লাগবে 2টা, তো 2টা দিয়ে দিলাম। দেখো এবার গুণ করো, x⁴। এরপর এই যে মাইনাস, আর ওইদিকে আমাদের ভাগফলে আছে প্লাস, প্লাস আর মাইনাসে গুণ করলে এখানে হবে মাইনাস x, আর x 2টা আর একটা গুণ করলে x হবে কিউব। এরপর এখানে আছে +a, ওইখানে আছে হচ্ছে x²। x² কে +a আর +a গুণ করলে হয় প্লাস, এন্ড x² কে তুমি যদি 1 দিয়ে গুণ করো তাইলে কি হয়, x² হয়। এবার দেখো এখানে আমরা যদি চিহ্নটা চেঞ্জ করি, দেখো এই যে একটা x² ছিল, একটা x² গেছে গা, x⁴ ছিল, x⁴ গেছে গা, তাহলে আর কি বাঁচে আমাদের, এই যে এই জিনিসটা বাঁচে আর এই জিনিসটা বাঁচে। এখানের মধ্যে কোনটা আগে লিখবা, এখানের মধ্যে এটা আগে লিখবা, x³ + 1। এবার x³ মিলাইতে গেলে আমাদের কি লাগবে, একটা +x লাগবে শুধু। তাহলে x³ এরপর হচ্ছে +a আর মাইনাস x আর x গুণ করলে হয় x², এরপর +1, এটার সাথে যদি x গুণ করো তাহলে +x হয়। এবার বিয়োগ করো তোমরা, বিয়োগ করলে কি হয় দেখো, এই যে x³ এর থেকে x³ যাবে গা, আর কিছু যাবে না। সো আমাদের x এর পাওয়ার যেটা আগে বেশি ওইটা আগে বসাবো আমরা। সো x² + x + 1, ও সরি এখানে প্লাস হবে না, এটা আবার মাইনাস, চিহ্ন চেঞ্জ হওয়ার পর এটা তো মাইনাস হয়েছে। খেয়াল করে বসাবো জিনিসগুলো, খুবই সেন্সিটিভ জিনিস। এরপরে এবার মিলাও, দেখো তো x² কে যদি তুমি এখানে আছে x², এখানে আছে x², তাহলে কত দিয়ে গুণ করতে হবে, আমরা জানি 1 দিয়ে গুণ করলে যে জিনিস ওই জিনিসই থাকে। তাহলে x² একে x² হবে, +a আর মাইনাসে মাইনাস হবে, x একে x হবে, +a আর +a প্লাস হবে, 1 একে 1 হবে, 0। হ্যাঁ, 3 পদের গুণ এতটাই ইজি। হ্যাঁ, ত্রিপদী রাশিকে, হ্যাঁ ত্রিপদী রাশিকে ত্রিপদী রাশি দিয়ে ভাগ এতটাই সোজা। ওকে, এখানে 4a⁴ কে 4a² দিয়ে যদি ভাগ দিই আমরা, তাহলে শুধুমাত্র a লাগবে 2টা। গুণ করো, 4a⁴ + a আর মাইনাসে হবে মাইনাস a² b², সো এখানে a² b² হবে, চিহ্ন চেঞ্জ হবে অবশ্যই, করে ফেলো। দেখো এই যে উপরে এটা সদৃশ পদ, এটা সদৃশ পদ, তাহলে দুটোটা ভাই ভাই, কি করা যাবে দেখো তো, নিচেরটা হচ্ছে প্লাস, অর্থাৎ এটা তোমার টাকা, এটা হচ্ছে খরচের টাকা। তাহলে 1 টাকা নিয়ে যে 5 টাকা খরচ করছো, তাহলে আর কি থাকবে, কয় টাকা পাবে, মতে 4 টাকা পাবে, আরো -5a² b², এরপর +b⁴ যেটা বেঁচে আছে এখানে, এটা বসাও। এরপর কি করতে হবে, প্রথম পদ মিলাইতে গেলে, ও সরি এখানে বসবে 4, 4 টাকা। তাহলে কি করতে হবে, 4 মিল আছে, a² মিল আছে, b², একটা b² লাগবে, তাইলে +a আর মাইনাস b²। তাহলে এবার গুণ করো, -a আর +a মাইনাস 4 একে 4, a² একটা সেটা বসাই দাও, b² একটা সেটা বসাই দাও। এরপর দ্বিতীয় পদের চিহ্ন আছে হচ্ছে মাইনাস, মাইনাস এই পাশে আছে হচ্ছে মাইনাস, তাহলে -a আর মাইনাসে গুণ করে কি বসবে, প্লাস, b দুইটা গুণ করে বসবে b⁴। এত সোজা ভাইয়া ভাগ, হ্যাঁ এতটাই সোজা যদি তুমি করতে পারো। এরপর দেখো প্রথম পদ মিলাই, এ আছে একটা, বি আছে একটা, কিন্তু আমাদের কোনো সংখ্যা নাই, তাহলে সংখ্যা মিলাইতে আমাদের লাগবে ফার্স্ট একটা 2, এ লাগবে একটা, বি লাগবে একটা, গুণ করে দাও, 2 একে 2, এ দুই পাশে একটা একটা করে 2টা আছে, বিও এক পাশে একটা একটা করে 2টা আছে, গুণ করে দাও। এরপর হচ্ছে দ্বিতীয় পদের গুণ, দ্বিতীয় পদে দেখো কি আছে, শুধুমাত্র একটা ডি আছে, তাহলে +a আর +a প্লাস হবে, ওই পাশে 2 একে 2 হবে,
একটা এ বি, এরপর এই পাশে একটা ডি, এ বি ডি, শেষ। এবার আমরা কি করব, এবার আমরা বিয়োগ করব, এখানে হবে মাইনাস। সো এটা গেছে গা, আর কি থাকবে প্লাস। এটা দেখো, এটাও সদৃশ পদ, এটাও সদৃশ পদ, অর্থাৎ একটা থেকে একটা যোগ বিয়োগ করা যাবে। 5টা এবিডি আছে, এখান থেকে যদি 2টা এবিডি চলে যায় তাহলে আর তোমার থেকে আরো 3টা এবিডি থাকবে। 3 এবিডি প্লাস ডি স্কয়ার, 3ডি স্কয়ার। মিলাইতে গেলে কি লাগবে দেখো, এ আছে বি আছে, কিন্তু আমাদের 3 লাগবে একটা, ডি লাগবে একটা, চিহ্ন বসবে প্লাস, 3 লাগবে একটা আর ডি লাগবে একটা, 3ডি। তাহলে গুণ করো এবার, প্লাস আর প্লাসে প্লাস, 3 3 একে 3, এরপর হচ্ছে এ একটা আছে বসাই দাও, বি একটা আছে ভাজকে বসাই দাও, ডি একটা ভাগ করলে দেখতে পাচ্ছ এটা বসাই দাও, প্লাসে আর প্লাসে প্লাস বসবে, এখানে 3ডি আছে অর্থাৎ 3ডি, এরপর ডি, এটার সাথে যদি এটা গুণ হয় তাইলে 3ডি স্কয়ার হবে, তাই না? বসাই দাও, শেষ। কতটা ইজি দেখছো ভাই, গুণ সরি ভাগ। এবার এখানে আসো, আরো সোজা জিনিস দেখো তো, কয়টা কি লাগবে, এক্স স্কয়ার, অর্থাৎ এক্স লাগবে 2টা, ওয়াই লাগবে 2টা, গুণ করে দাও, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে এই যে দ্বিতীয় পদের সাথে যদি গুণ করো তাইলে একের সাথে গুণ করলে যে জিনিস ওই জিনিসই থাকে, তাই না? গুণ করে দাও, তাহলে প্লাস আর প্লাসে প্লাস, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, চিহ্ন চেঞ্জ। ওকে, এটা আর এটা শেষ, মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 1। কি করতে হবে, যেহেতু মাইনাস আছে, প্লাস আর মাইনাসে গুণ করে মাইনাস বসবে। দেখো তো, যে জিনিস লাগতেছে আমাদের ওই জিনিস অলরেডি আছে ভাজকে, সো 1 দিয়ে গুণ করবা, প্লাস আর মাইনাসে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, মাইনাসে আর প্লাসে গুণ করে এখানে বসবে -1, শেষ। ওকে, এখানে দেখো প্রথম পদ মিলাইতে গেলে আমাদের লাগবে একটা এক্স, তো এরপরে মিলে যাবে প্রথম পদ এক্স স্কয়ার, প্লাস আর মাইনাসে মাইনাস, 3 একে 3, এ বি এক্স, সো এ বি এক্স। এবার চিহ্ন চেঞ্জ, যাবে গা, প্লাস আর মাইনাস, এখানে হবে মাইনাস। তাহলে দেখো, সরি এখানে প্লাস আর মাইনাস না, তো এখানে দেখো এটা হচ্ছে সদৃশ পদ, সদৃশ পদ হইলে এখানে যোগ বিয়োগ করা যাবে। 8 টাকা পাইতো, তুমি 3 টাকা দিছো আর 5 টাকা পাবে। 5 এ বি এক্স প্লাস 15 এ স্কয়ার বি স্কয়ার। তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস বসবে, আমার শুধুমাত্র এক্সটাই আছে, বাকি সবকিছু লাগবে, 5 এ বি এগুলা লাগবে, প্লাস মাইনাস এ আর প্লাস এ মাইনাস 5 এ বি এক্স, এরপর হচ্ছে মাইনাস এ আর মাইনাস হচ্ছে প্লাস, 3 5 15, এ আছে একটা আর একটা 2টা, বিও আছে একটা একটা 2টা, শেষ। তোমরা চিহ্নগুলো চেঞ্জ করে দাও, শেষ। এরপর এখানে মিলাইতে গেলে দেখো, প্রথম পদ এক্স লাগবে একটা, ওয়াই লাগবে একটা, এবার যদি গুণ করে দাও তাহলে প্লাস আর প্লাসে প্লাস, এক্স 2টা আর একটা 3টা, ওয়াই একটা বসবে। দ্বিতীয় পদ প্লাস আর মাইনাসে মাইনাস, 2 একে হচ্ছে 2, এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কয়ার, ওয়াই একটা আছে এখানে একটা আছে, তো 2টা। এরপর হচ্ছে আমাদের আবার একটা আছে তৃতীয় পদ, প্লাস আর প্লাস, এখানে হবে প্লাস এ এক্স ওয়াই, সো এ এক্স ওয়াই। ও আল্লাহ, এটা একবারে মিলে গেছে, দেখো। এইটা এক লাইনে মিলে গেল, 3 পদের একটা অঙ্ক। এখানে দেখো এ লাগবে একটা, বি লাগবে একটা, এন্ড সি লাগবেও একটা, গুণ করে দাও, তাহলে এ 2টা গুণ হয়ে এ স্কয়ার হবে, বি একটা সি একটা বসে যাবে, প্লাস এ আর প্লাস হচ্ছে প্লাস, এখানে আছে দেখো বি একটা, এন্ড আমাদের এখানে পদে আছে দেখো এ একটা বি, আচ্ছা আমরা বি গুণ করে ফেলি আগে, বি 2টা বসবে, এরপরে
সি আছে দেখো আমাদের ভাগফলে একটা, এটা বসাও। এরপরে এ আছে একটা আমাদের ভাগফলে, এটাও বসাও। ভাজ্যে যেভাবে আছে এভাবেই মিলাই বসাইলাম আর কি। প্লাস আর প্লাস হচ্ছে প্লাস, দেখো সি আমাদের ভাগফলে একটা, ভাজক একটা, সো দুইটা। এরপর হচ্ছে আমাদের ভাগফলে এ আছে একটা, বি আছে একটা, বসাও, শেষ। ত্রিপদী রাশির ভাগ এক লাইনে মিলে যায় যদি তোমরা করতে জানো। এই অঙ্কটা দেখো, প্রথম পদ মিলাইতে গেলে আমাদের লাগবে 9, এক্স মিলাইতে গেলে আমাদের লাগবে এক্স দুইটা, এক্স স্কোয়ার, গুণ করে ফেলো, 9 নং 81, এক্স দুইটা দুইটা, এক্স চারটা, প্লাস আর প্লাসে হচ্ছে প্লাস দুই, তাইলে 2 গুণ 9, 9 × 18, এক্স হচ্ছে তিনটা, ওয়াই হচ্ছে একটা। এরপর তৃতীয় পদ, প্লাস আর মাইনাস মাইনাস, 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, মাইনাস মাইনাস প্লাস। তো এখানে দেখো এটা তো পুরাপুরি গেছে গা। আমাদের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার, সো আমাদের এক্স স্কোয়ার হলো যেটা আছে এটা আমরা আগেই বসাবো। এবার এখানে হচ্ছে দেখো অনেক কিছু আছে, এইটা আর এটা কিন্তু আবার সদৃশ পদ, এই দুটোর মধ্যে হচ্ছে আবার যোগ বিয়োগ করা যাবে। তাইলে এখানে কি ছিল, 22টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি 9টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যায়, তাইলে 9 টাকা নিয়ে গেছো, 22 টাকার বাজার করছো। তাহলে 22-এর থেকে যদি 9 যায়, 9 10 11 12, তাহলে 13 টাকা, মাইনাস 13 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটার আগে আমাদের এখানে বসবে মাইনাস 18x কিউব ওয়াই, এই যে ওয়াই টু দি পাওয়ার 4টা আমরা একদম শেষে বসে। এবার দেখো মিলাও, প্লাস আর মাইনাসে হচ্ছে মাইনাস, এরপর 2, তো এক্স লাগবে একটা, ওয়াই লাগবে একটা। এরপর দেখো মাইনাস 18 এক্স তিনটা, ওয়াই হচ্ছে একটা, মাইনাস আর প্লাস এখানে হচ্ছে মাইনাস, 2 দুগুণ হচ্ছে 4, এক্স দুইটা, হ্যাঁ ওয়াই দুইটা। এরপর হচ্ছে মাইনাস আর মাইনাসে প্লাস 2, এক্স আছে একটা, এটা বসলো, ওয়াই আছে টোটাল তিনটা বসলো। যাও, প্লাস মাইনাস, এটা শেষ। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সদৃশ পদ, সো যোগ বিয়োগ করলে আমাদের কি আসে, এখানে আসে 13 টাকা পাইতো, তুমি 4 টাকা দিছো আর 9 টাকা পাবে, 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর হচ্ছে এখানে প্লাস 2 এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো প্লাস আর মাইনাসে মাইনাস লাগবে, 9 মিলছে, আর কিছু লাগবে না, ওয়াই স্কোয়ার লাগবে জাস্ট একটা, মাইনাস আর মাইনাসে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, 9 একে 9, এক্স আছে দুইটা, ওয়াই আছে দুইটা। এরপর দ্বিতীয় পদে প্লাস আর মাইনাস, এখানে হবে মাইনাস, এই যে এখানে চিহ্ন চেঞ্জ করার পর এখানে মাইনাস বসবে। সো এরপর হচ্ছে দ্বিতীয় পদ গুণ করলে 2 একে 2, এক্স আছে একটা, ওয়াই আছে দুইটা আর একটাই তিনটা। এরপর
মাইনাস এ আর মাইনাস হচ্ছে প্লাস ওয়াই, দুইটা আর দুইটা গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। যদি একটু এদিক ওদিক হয়, চিহ্ন যদি একটা এলোমেলো বসাও, তাহলে পুরো অঙ্ক শেষ। এখন এখানে মিলাইতে গেলে কি লাগবে? 4 লাগবে একটা, এ লাগবে দুইটা, তো 3 4 12, এ লাগবে দুইটা, দুইটা 4টা। এরপর দ্বিতীয় পদ, প্লাস আর প্লাসে প্লাস, 4 দুগুণ 8, এ স্কয়ার বসে যাবে, বিয়োগ করো এবার, মাইনাস মাইনাস, এটা এটা যাবে গা। এখানে যেহেতু 36 পদ, 11 আর 8, তাহলে 11 টাকা থেকে যদি 8 টাকা চলে যায়, তাহলে আরো কত থাকবে? 11 থেকে 8 গেলে কত হয়? 11 থেকে 8 গেলে হয় 3, 3 স্কয়ার প্লাস 2, এটা অবশ্যই মাইনাস হবে আগে। সো প্লাসে আর মাইনাসে না, এখানে এই যে তোমার 11টা ছিল, 11টার থেকে এই যে 8টা গেছে গা, তাহলে আরো তোমার থেকে কয়টা থাকবে? 3টা থাকবে। তো প্লাস আর প্লাসে প্লাস, তাহলে যে জিনিস ওই জিনিসই আছে, সো 1 দিয়ে গুণ দিলে হচ্ছে 3 স্কয়ার প্লাস 2। ওকে, এখানে প্রথম পদ মিলাইতে গেলে একটা এক্স স্কয়ার লাগতেছে, সো এক্স স্কয়ার আর এক্স স্কয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস মাইনাস, এক্স দুইটা আর একটা গুণ করলে এক্স কিউব হয়, এখানে দুইটা একটা গুণ করলে, হ্যাঁ, আর ওয়াই একটা আছে, এটা বসে যাবে প্লাসে আর প্লাসে হচ্ছে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, মাইনাস প্লাস মাইনাস, এটা এটা শেষ। দেখো এইটা আর এইটাও শেষ। এখানে আর কি থাকে? প্লাস এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই জিনিস থাকে। তাহলে আমাদের এক্স লাগতেছে কয়টা মিলাইতে গেলে? এক্স লাগবে একটা, ওয়াই লাগবে একটা, সো এক্স ওয়াই প্লাস আর প্লাস হচ্ছে প্লাস এক্স দুইটা আর একটা গুণ করলে এক্স কিউব, একটা ওয়াই প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস, এক্স আর এক্স এ গুণ করলে হচ্ছে এক্স আর এক্স এ গুণ করলে আমাদের কি হয়? এক্স স্কয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কয়ার, প্লাস এ আর প্লাস এ হচ্ছে প্লাস, এক্স একটা বসে যাবে, ওয়াই একটা একটা দুইটা টোটাল, না সরি দুইটা আর একটা টোটাল 3টা, মাইনাস প্লাস, কেন হচ্ছে মাইনাস। এরপর এটা এটা শেষ, আর কি থাকে এখানে? প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই জিনিস থাকে। এবার এটার মধ্যে দেখো তো মিলাইতে গেলে আমার কি লাগে? এক্স স্কয়ার আর এক্স স্কয়ার দেওয়া লাগতেছে না, আমার লাগতেছে হচ্ছে একটা ওয়াই স্কয়ার শুধু। তাহলে প্লাস আর প্লাসে প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ার একটা বসাই দাও, ওয়াই স্কয়ার একটা বসাই দাও, এরপর দ্বিতীয় পদ প্লাস আর মাইনাসে গুণ করে হচ্ছে মাইনাস এক্স একটা বসাও, ওয়াই হচ্ছে দুইটা আর একটা গুণ করলে 3টা, এরপর প্লাস আর প্লাস হচ্ছে প্লাস ওয়াই দুইটা দুইটা গুণ করলে 4টা। এবার এ লাগবে কয়টা আমাদের প্রথম পদ মিলাইতে? এ লাগবে 3টা, মিলাও এবার। এ টু দি পাওয়ার 5 প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস 2a, তাহলে এ হচ্ছে এখানে দেখো তো 2 একে 2, এ হচ্ছে একটা আর এখানে 3টা, টোটাল এ হবে 4টা, প্লাস এ আর প্লাস হচ্ছে প্লাস 3 এ কিউব, তাই না? তো এখানে আমাদের চিহ্ন চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ, চিহ্ন চেঞ্জ, এটা আর এটা যাবে না, আর কিছু কি যাবে? যাবে না। তো আমাদের এর পদ যেটা বেশি আছে, এ ওয়ালা পদ, এটা আগে বসাবো। তো এখানে হচ্ছে প্লাস 2 এ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 3 এ কিউব, এরপর হচ্ছে প্লাস 11 এ মাইনাস 12। এখন আমাদের মিলাইতে গেলে 2 লাগবে একটা, তাহলে প্লাস 2, এ লাগবে কয়টা? দুইটা,
তো মিলাও এবার, প্লাস 2 এ টু দি পাওয়ার 4 প্লাস এ আর মাইনাস এ হচ্ছে মাইনাস 2 দুগুণ হচ্ছে এখানে 4 এ আর এ করলে এ কিউব হয় এখানে। এরপর 3 নম্বর পদ যদি মিলাও তুমি এখানে কত হয় 3 3 দুগুণ 6 6 এ স্কয়ার। ওকে, এখানে চেঞ্জ, এটা আর এটা শেষ। এখানে দেখো এটা যেহেতু সদৃশ পদ, এখানে যোগ বিয়োগ করা যাবে। যোগ বিয়োগ করলে কিরকম হবে, এখানে 4 টাকা তোমার থেকে আছে, 3 মানে 3 টাকা খরচ, তাইলে আরো 1 টাকা তোমার থেকে থাকবে। তো এখানে থাকবে এ কিউব। এরপর হচ্ছে মাইনাস 6 এ স্কয়ার প্লাস 11 এ মাইনাস 12। এবার এ কিউব অর্থাৎ এ লাগবে একটা প্লাস এ, তো এ দুইটা আর একটা গুণ করলে হচ্ছে এ কিউব প্লাস এ আর মাইনাস হচ্ছে এখানে মাইনাস 2 আর এক গুণ করলে হচ্ছে 2 একে 2 এ একটা আর একটা গুণ করলে হচ্ছে এ স্কয়ার। এরপর 3 আর এ গুণ করলে হচ্ছে প্লাস 3 ওকে। মাইনাস প্লাস মাইনাস, তো এখানে এটা আর এটা যাবে গা। এখানে দেখো তো 6 টাকা পাইছো, তুমি 2 টাকা দিছো, তাহলে তোমার থেকে আরো 4 টাকা পাবে 4 এ স্কয়ার। এখানে হচ্ছে এটা সদৃশ পদ, সো যোগ বিয়োগ করো, 11 টাকা ছিল, তোমার থেকে 3 টাকা পাবে, মাইনাস 8 এ হবে, মাইনাস 12 হবে। কি আছে আমাদের ভাজকে, এ স্কয়ার আছে, তাইলে একটা 4 লাগবে শুধুমাত্র। প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে, যেহেতু আমাদের ভাজকে আছে মাইনাস, এটা মিলিয়ে দিলে প্লাস আর মাইনাসে মাইনাস লাগবে, তো -4। তো -4 এ স্কয়ার। এরপর হচ্ছে দ্বিতীয় পদ, মাইনাসে আর মাইনাসে হচ্ছে মাইনাসে আর মাইনাসে আবার এখানে প্লাস, এই যে এখানে আমাদের একটু করে এটা প্লাস হবে, এই যে 11টার থেকে যদি 3টা চলে যায় আরো 8টা থাকে, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 8x 8 এ। এরপর হচ্ছে প্লাসে আর মাইনাসে মাইনাস 3 4 12। ভাই রে ভাই, ও আল্লাহ, শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটা। এন্ড অনেক কষ্ট হয়েছে আসলে আমাদের, এটা 2 দিন 3 দিন করে রেকর্ড করতে হয়েছে লোডশেডিং এর কারণে, এবং এটা এডিট করতে ওইখানে প্রসেসিং এ আরো যাবে কয়েকদিন। তো এত কষ্টের ফসল হচ্ছে একটা ক্লাস। তো তোমরা অবশ্যই এটার ফিডব্যাক জানাবা, এবং এই পর্যন্ত যদি কেউ ক্লাস করে থাকো অবশ্যই অবশ্যই আমরা সেই মানুষটাকে দেখতে চাই। সো কমেন্ট করবা, এন্ড ভালো লাগলে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। তো কেমন লাগছে ক্লাস জানাবা, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।